بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين الحمد لله আজকে আমরা এই মাগরিবের পরে এখানে বসে আল্লাহর দ্বীন শিখার জন্য বসেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমাদের মজলিসটাকে ইলমের মজলিস হিসেবে কবুল করেন, জিকিরের মজলিস হিসেবে কবুল করেন, ফেরেশতা দিয়ে আমাদের মজলিসটা যেন ঢেকে দেন, রহমত প্রেরণ করেন, সাকিনা প্রেরণ করেন। আল্লাহ যেন তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে, আরশের কাছে যে সমস্ত ফেরেশতা আছে তাদের কাছে আমাদের কথা আলোচনা করেন। আল্লাহর কাছে এই দোয়া করে আজকে মজলিস শুরু করছি। আজকে বিষয়টা খুবই, সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন, সামনে থাকা কাছে থাকা ভালো। এটা হাদিসেও সাব্যস্ত, তাই না? হাদিস দ্বারা সাব্যস্ত কাছে থাকার কথা বলা হয়েছে। সেই জন্য পিছনে খালি রাখেন, যদি কেউ আসে আমরা আশাবাদী যে কেউ আসবে। বসেন, ওনারা বসে যান। আলহামদুলিল্লাহ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টার মধ্যে বহু মানুষ বিভ্রান্ত আছে, এমনকি কোন আলেমরাও বিভ্রান্ত এই জায়গাতে। বিষয়টা কি আপনার গুরুত্ব অনুধাবন করছেন? বিষয়টা কি? ইখতিলাফের ক্ষেত্রে সালাফদের মানহাজ এবং সাধারণ মুসলিমের করণীয়। আমি আজকে এক ঘন্টা দেড় ঘন্টা ব্যাপী এটা আপনার জন্য পড়ছি, পড়ে লিখে আনছি কিছু জিনিস। এটি পড়ে পড়ে শোনাবো, কিছু বলবো, ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ। তাই মানে এতে জানি না, দেখে শুনে আনছি, বুঝছেন তো? বিষয়টা হচ্ছে এই বিষয়টা আলোচনা করতে হলে কয়েকটা জিনিস হবে। একটা হলো ইখতিলাফ কি জিনিস, সালাফ কি জিনিস, মানহাজ কি জিনিস, সাধারণ মুসলিমের করণীয় কি। কয়টা হইলো? মানহাজ, সালাফদের মানহাজও লাগবে। একটা হলো ইখতিলাফ, একটা হলো সালাফ, একটা হলো মানহাজ, একটা হলো সালাফদের মানহাজ, এই ব্যাপারে, তাই না? এরপরে হইলো আমাদের সাধারণ মানুষদের করণীয় কি, আমরা যারা সাধারণ মানুষ আছি কি করবো। প্রায় 5টা জিনিস আলোচনা হবে ইনশাল্লাহ, বেশি দেরিও করবো না, হয়তো 1 ঘন্টা লেগে যেতে পারে। প্রথমেই আসি, ইখতিলাফ শব্দটার অর্থ কি? ইখতিলাফ শব্দটার অর্থ কি? ইখতিলাফ ইফতিআল, তাই না? ইফতিআল, খিলাফ এবং ইখতিলাফ দুটো শব্দ আছে। আমাদের কাছে আরেকটা শব্দ বলে মুখালাফা, তাই না? ব্যবহার 3টা শব্দ প্রচুর পরিমাণে হয়। মুখালাফা যখন হয় তখন আর দ্বিমত নাই, এর অর্থ হলো বিরোধিতা করা। মুখালাফার অর্থ কি হয়? বিরোধিতা করা। বাকিরও 2টা শব্দ, একটা হলো কি ইখতিলাফ, একটা হলো কি খিলাফ। ইখতিলাফ এবং খিলাফ একটা একটা জায়গায় ব্যবহৃত হয়, একটা একটা জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু ভিন্ন। ইখতিলাফের একটা ব্যাপকতা আছে অর্থে, ইখতিলাফের কি আছে, একটা ব্যাপকতা আছে। কোরআনে কারিমে আসা ইখতিলাফ শব্দটির 4টা অর্থ আসছে। অর্থ 4টা। 1 নম্বর হচ্ছে ইখতিলাফ অর্থ মতভেদ। ইখতিলাফ অর্থ কি? মতভেদ। মতভেদ। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তানাজারু ফাতাফশালু, মতভেদ যেটা অর্থে আর কি, এর অর্থ হচ্ছে মূলত ইখতিলাফ অর্থ মতভেদ। এখানে মতভেদ অর্থ, হ্যাঁ, মতভেদ অর্থ। তাহলে মতভেদ একটা অর্থ আছে, এটার অর্থ। আরেকটা অর্থ হচ্ছে বিরোধিতা করা, বিরোধিতা করা, বিরোধী হওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন আফালা ইয়াতাদাব্বারুল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে সেটা হতো, তাহলে তারা এখানে অনেক স্ববিরোধিতা দেখতে পেত, একটা একটা বিরোধী দেখতে পেত। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে হওয়ার কারণে কোথাও কোনো বিরোধ নাই। কেউ যদি বলে কোরআনে কারীম এই অংশের বিরোধ করছে, সে ব্যক্তি আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না। কথা বুঝছেন কি বলছি? কোরআনে কারীম কখনো স্ববিরোধী হতে পারে না। কোরআনে কারীম কখনো স্ববিরোধী কিছু নেই। কোরআনে কারীম একটা একটার সাথে কি, হ্যাঁ, একটা সাদৃশ্যপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, কোরআনে কারীম বলছেন আল্লাহুল্লাযী নাযাল কিতাব
আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি এমন এক কিতাব নাজিল করেছেন যা এক অংশ এক অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, বৈসাদৃশ্যতা নেই। কেউ দাবি করে যে বৈসাদৃশ্য আছে, যে মিথ্যাবাদী, হয় সে না বুঝে বলছে, না ইচ্ছা করে দুষ্টামি করতেছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে নেমেছে। এখানে মতভেদ, এখানে ইখতিলাফ করছে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। অর্থ কি ইখতিলাফ? অর্থ বিরোধিতা। তাহলে একটা হলো মতভেদ, একটা হলো বিরোধিতা। মধ্যে পার্থক্য আছে কিনা? মতভেদ হচ্ছে আমি এটা বুঝছি, উনি এটা বুঝছেন। বিরোধিতা হচ্ছে আমার বিরুদ্ধে লেগে যাওয়া, বিরুদ্ধে করা, সরাসরি বিরোধিতা করা। দুইটা অর্থ হলো। 3 নম্বর অর্থ হচ্ছে পরপর আসা। কোনো কিছু পরপর আসার নাম হলে ইখতিলাফ হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিন, মানে একটা রাত একটা দিন। বুঝলেন তো কথাটা? রাত দিনের বিরোধী হিসাবে না, এটা বুঝাচ্ছে কি একটা একটার পরে আসে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ইখতিলাফ শব্দটা ব্যবহৃত হয়েছে, তাআকুব বলে এটাকে। তাহলে একটা হলো তানাজুর, একটা হলো তাআকুব, একটা হলো তানাকুব, 3টা গেল। বাকি রয়েছে আরেকটা তানাউউ, মানে একটা হলো বৈচিত্র্য বোঝানো, বৈচিত্র্য বোঝানো। এর দলিল কোরআন কারীম সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে আসমান জমিন সৃষ্টি এবং তোমাদের কথার বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, এবং তোমাদের রঙের বৈচিত্র্য, তাই না? কারো ভাষা কারো ভাষা বৈচিত্র্য আছে না, এটা বৈচিত্র্য, এটার অর্থ বৈচিত্র্য অর্থে। তাহলে বোঝা গেল এটা তানাউর বলে এটাকে, তানাউর। কয়টা অর্থ বললাম আরবিতে? 4টা। এই 4টা অর্থই এই কোরআনে এর জন্য ইখতিলাফ শব্দের জন্য ব্যবহৃত হয়। খেলাফ শব্দ এতগুলো জন্য ব্যবহৃত হয় না। খেলাফ শব্দ বেশিরভাগই বিরোধিতার জন্য ব্যবহৃত হয়, কখনো কখনো মতভেদ অর্থে ব্যবহৃত হয়, কখনো মতভেদ অর্থে ব্যবহৃত। যেমন যদি বলা হয় হাজিল মাসালা ফি খিলাফ, এর অর্থ বিরোধিতা লাগছে, এটা না, এর অর্থ কি মতভেদ আছে। তাহলে আমরা বুঝলাম যে মতভেদ, ইখতিলাফ শব্দের কি অর্থ, তাই না? এখন আমরা আপনাদের সাথে কথা বলবো ইখতিলাফের আসলে মূল কি, সাধারণত ইখতিলাফটা কি জিনিস। আমরা এখানে আলোচনা করব 2টা অর্থে, একটা হলো মতভেদ অর্থে, আর একটা অর্থে বৈচিত্র্য অর্থে, বিরোধ অর্থে। বিরোধ অর্থটা বিরোধিতার জন্য বিরোধিতার মাসলা আলাদা, কিন্তু সাধারণত মানুষ ইখতিলাফ বলতে বিরোধিতা বুঝে, মতভেদ বুঝে, মতভেদ বুঝে। যেমন আমি মতভেদ করলাম আপনার সাথে, হ্যাঁ, যে আপনি চুলটা কাটাটা ঠিক হয় না এইভাবে, ধরেন আমি অনুভব বিরোধিতা করলাম আপনার সাথে যে আপনি দাড়িটা কামানো ঠিক হয় নাই, এরকম আর কি, বুঝছেন তো? কারণ আমাদের বলছি নাকি, বলি নাই তো, এইভাবে চলুক। তাহলে বোঝা গেল যে আমরা এই এই যে মতভেদটা হইতেছে, তাই না, এটা কি সত্য কিনা মিথ্যা এর পরের কথা, আগে মতভেদ তো হয়েছে। মানুষের মতভেদের বিষয়টা, 1 নম্বর কথা হচ্ছে এটা সুন্নাতুল্লাহ, মতভেদ হবেই, হয় না? হবেই, মানুষ কখনো একরকম হয় না। মতভেদ হলে একটা ভালো দিক আছে, এটা কি পরস্পরের মধ্যে একই ঘরের ভিতরে থাকলে যেটুকু হয় না, আলাদা হয়ে গেলে প্রত্যেক কিছু কাজ করে খায়, জমিনটা আবাদ হয়। তাহলে জমিন আবাদ হওয়ার জন্য মতভেদ একটা জরুরি জিনিস আছে। এই মতভেদটা হচ্ছে জাগতিক মতভেদ, জাগতিক মতভেদ। আপনার প্রশ্নের মধ্যে দরকার ছিল ইখতিলাফ বলতে জাগতিক না, আমি ধর্মীয় বুঝাচ্ছি, এটা দরকার ছিল আমাদের ইয়ার মধ্যে থাকার, তাহলে ভালো হতো, তাই না? কোন জায়গায় ফিকহ না আকীদা কিছু বলেন না, এই জন্য আমরা তো এই জন্য আলোচনা করতে হচ্ছে। তাহলে ইখতিলাফের একটা কিছু উপকারিতা আছে, জাগতিক উপকারিতা কি, জগৎটা নির্মাণ করা হয়। দ্বিতীয় উপকারিতা হচ্ছে ইখতিলাফের কারণে মানুষের অন্তর চিন্তা চেতনার মধ্যে প্রবৃদ্ধি ঘটে, প্রবৃদ্ধি ঘটে না? একটা মাসালা বের করে আবু হানিফা একরকম, শাফিঈ আরেক রকম, মালিক আরেক রকম, আহমেদ আরেক রকম করে না? চিন্তা না করলে বেরোতো এটা। তো মতভেদ করে এক একটা মাসালাতে অনেক উপকারিতা আছে। একটা উপকারিতা বলি বুঝতে পারবেন, যে একজন নারী যদি তার স্বামী নিরুদ্দেশ হয়ে যায় কতদিন অপেক্ষা করবে? আবু হানিফা বলেন যে 90 বছর, মালিক বলেন যে 60 বছর। কত 90, কোথায় চায়? ঘটনাটা কেন কেন করছে এটা? কারণ 90 বছর কেন জীবিত থাকতে পারে, সাধারণত 90 বছর মানুষ মরে যায়। এরপরে কে বিয়ে দিবে? এই মেয়েরে কে বিয়ে করবে? 90 বছর বসে থাকলে কে বিয়ে করবে? এই জন্য মালিকের মত নিছে, হানাফিরা এখানে আসে আবার কোর্টে আমাদের এটাই নেই, বর্তমান কোর্টে এটাই নিছে, এই মতটা নিছে, বুঝছেন তো? তাও এটা আবার মোহামেডান ল হিসেবে নিছে, এমন নয় যে তারা আইন করে করছে, এটা না, মোহামেডান ল ইসলামিক আইন হিসেবে নিছে, ইসলামিক বিধান হিসেবে নিছে। তাহলে মতভেদের মধ্যে কিছু উপকারিতা পাওয়া গেছে 2-1টা, তাই না?
এরকম আরো উদাহরণ দিব না। এর অর্থ হচ্ছে জাগতিক বিষয় মতভেদের মধ্যে কি আছে, কিছু উপকারিতা আছে। 1 নম্বর, মতভেদের মাধ্যমে জগৎ আবাদ হয়। 2 নম্বর কি বলছি, দেখি পারেন কিনা আপনারা। 2 নম্বর কি, চিন্তা চেতনা মানুষের কি হয়, উন্মেষ ঘটে। 3 নম্বর, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, তারপরে শিল্প, সবকিছু এই জন্য হয় যে কয়েকজনে মিলে বলছে ওর লোকে থাকবো না, আমি আলাদা করবো। আলাদা করলে একটা কিছু হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যায় কি করে, নতুন করে জায়গা আবাদ করে, নতুন করে। এটা একটা উপকারিতা আছে। আরেকটা উপকারিতা আছে কি, যদি কোনো ইস্তেহাদ করে কোরআন হাদিসে তাহলে সওয়াব হয় ইস্তেহাদ করে, তাই না? এই ইস্তেহাদের মতভেদের একটা কারণ, তাই না? তাহলে বোঝা গেল অনেকগুলো দিক আছে যেগুলো কি আপনি অস্বীকার করতে পারবেন না। এগুলো দরুরা বা শারিয়া। মানুষের ভিতরে মতভেদটা একটা চিরন্তন জিনিস, মতভেদ হয়। একই ঘরে বাবা একটা বলছে, ছেলে আরেকটা বলতেছে এটা ভালো হবে না, এটা ভালো হবে না, দুইজন দুই রকম বলে না। গরু এটা বাজারে কিনতে গেছেন, কোরবানি গরু, এটা ভালো না, এটা ভালো না, দেখতেছি এটা কিরকম, চর্বি বেশি। তো যারটা যে মানে বুঝাইতে পারে এটাই কবুল হয়, যার বুঝানোর ক্ষমতা বেশি তারটা গ্রহণ করে। ঠিক মাযহাবের ক্ষেত্রেও তাই কিন্তু হচ্ছে, তাই না? প্রত্যেকেই মাযহাবের মতগুলো চলছে। এখন আমি যদি আপনাকে ভালো করে বুঝাইতে পারি না রফিয়ত দানটা কিন্তু সুন্নাত, আপনি কিন্তু রফিয়ত দান করা শুরু করে দেন মাযহাব বাদ দিয়ে অনেক সময়। তো বোঝা গেল যে যেগুলো পরিপূর্ণভাবে কে কাকে কতটুকু বুঝাইতে পারেন এই জায়গায় চলে আসছে। কি দিয়ে বুঝাবেন এটা আলাদা কথা, কোরআন হাদিসের বিষয় দিয়ে। তাহলে বোঝা গেল যে মতভেদটা আসলে কি আছে, আল্লাহর পক্ষ থেকে এটা একটা বান্দার জন্য একদিক থেকে রহমত আছে, সব সময় না। দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই কি রহমত, কোনো সন্দেহ নেই। সব সময় আপনি ঐক্য করতে পারবেন না, সব একের উপর থাকে না, একটার ভিন্ন একটা অ্যাপ্লিকেশন আছে, মানে ভিন্ন একটা উপকারিতা আছে। আল্লাহ তাআলা কাদারান কোনো কিছু করলে একটা উপকারিতা থাকেই। কাদারাত মতভেদ, আল্লাহ আমাদের মতভেদটা দিয়েছেন, এটাকে আমাদের তাকদীরান কাদারান দিয়েছেন, মতভেদ হবে এটা। এর উপকারিতা কি, আমরা এই উপকারিতাগুলি পাবো। আল্লাহ তাআলা এই জন্য করেছেন, জগৎ মানুষের উপকার ব্যতীত হিকমত ব্যতীত কোনো কিছু আল্লাহ করেন না। আল্লাহ যা করেন কি আছে, একটা হিকমত আছে। হিকমতটা হচ্ছে কি, যাতে জগৎ আবাদ হয়, যেটা আমরা বললাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ চাইলে সব মানুষকে এক এক দল বানাইতে পারতো, এক গোষ্ঠী বানাইতে পারতো। কারা কি বানাইতো? ইমানদার। ইমানদার বানাইতে পারতো না আল্লাহ ইচ্ছা করলে? কিন্তু আল্লাহ কেন করেন না বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজালুল মুখতালিফ, ইখতিলাফ হবেই, ইল্লা মান রাহিমা রাব্বুক, আল্লাহ যার উপর রহমত করেন সে মতভেদে যাবে না, সে ঈমান আনবে, অন্যরা মতভেদে থাকবে। ওয়ালিযালিকা খালাকাহুম, আল্লাহ এই জন্য সৃষ্টি করেছে, মতভেদটা থাকবেই। কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, কাউকে সাঈদ সৌভাগ্যশালী, কাউকে দুর্ভাগা, আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। কাউকে হেদায়েতের পথে পরিচালিত করবেন, কাউকে পথভ্রষ্ট কথা কেউ বেছে নিবে, পথভ্রষ্ট থেকেও বেছে নিবে, কেউ হেদায়েত বেছে নিবে, কেউ ইমান বেছে নিবে, কেউ কুফর বেছে নিবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক হবে, কেউ কি হবে। আপনারা এক একজন আছেন, কেউ পাইলট হবে, হ্যাঁ, এক একজন এক একটা। তো বুঝা আল্লাহ তাআলা এইভাবেই জগৎটা কি করে মতভেদের মাধ্যমে এভাবে আবাদ করেছেন। এগুলো উদ্দেশ্য, বিভিন্ন তার হিকমত আছে এটার মধ্যে। হিকমত অস্বীকার করার কোনো জো নেই। তাহলে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এই ইখতিলাফ, এই যে মতভেদটা, তাহলে কি আমরা কি উস্কে দেবো সবসময় যে মতভেদ হইতে হইতে না? কিছু জায়গায় এটা আমরা বলবো যে ভালো, কিছু জায়গায় খারাপ আছে। তাহলে ভালো দিকও আছে, খারাপ দিক আছে। কোনটা জাগতিক বিষয়ে, জাগতিক বিষয় সবসময় ভালো না। সবসময় ভালো না কেন? বাবা কইছে, ছেলেটা মতভেদ করে কাজটা করলো না, এটা ভালো না? এটা ভালো না? অথবা মতভেদ করতে করতে খারাপ দিকে চলে গেল, মারামারি চলে গেল, এটাও ভালো না। কিন্তু মতভেদ করে ভালো কাজ করতে পারলে, নিজেরা উন্নত কিছু করতে পারলে, তাহলে ভালো। আপনার সাথে ঝগড়া করে একজনে মোবাইল পুরানটা ভাঙিয়া নতুন করে একটা বানাইছে, ভালো করছে, একটা খারাপ কিছু করেনি। আগের দিনের যে সিস্টেম বা আরেকটা সিস্টেম করছে ভালো। তো ভালো মন্দ দুইটাই আছে এখানে, কিন্তু ভালোর দিকটা যদি হয় তাহলে গ্রহণযোগ্য, মন্দ দিকটা গ্রহণযোগ্য না। সবখানে সবখানে সেটা গ্রহণযোগ্য, মন্দ দিকটা গ্রহণযোগ্য না। মন্দ হয় কিনা দেখতে হবে, মন্দ হলে এটা গ্রহণযোগ্য না, মন্দ হলে গ্রহণযোগ্য না। বাকি রইল যে আহ, যদি কোনো এটা এমন জায়গায় হয় যেখানে হেদায়েতকে কখন অগ্রহণযোগ্য হবে, যখন হাওয়াকে হেদায়েতের উপর প্রাধান্য দিবে, তখন কিন্তু আর গ্রহণযোগ্য হতে পারে না। হেদায়েতকে মানে হাওয়ারকে প্রবৃত্তির বাধা দিবে। আদমের 2 সন্তান মতভেদ করেছে, তাই না? মতভেদ করার পরে তো কি করছে, কাবিল প্রবৃত্তিকে প্রাধান্য দিচ্ছে, তাই না? হেদায়েতের প্রাধান্য দিচ্ছে, মতভেদটা গ্রহণযোগ্য হয়নি।
যত মানুষ গুনাহ করবে তত মানুষ একটা হত্যার গুনাহ করবে, তত কোনো একটা গুনাহ কাবিলের উপর আসবে। তো বোঝা গেল যে মতভেদ অগ্রহণযোগ্য হওয়ার একটা কারণ হচ্ছে যে দুনিয়াতেই যেটা হেদায়েতের বিপরীতে আসবে সেটা অগ্রহণযোগ্য। অর্থাৎ এখানে পথভ্রষ্টতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেখানে অর্থাৎ যেটা হেদায়েতের বিপরীতে হাওয়া প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটা গ্রহণযোগ্য না। দুইটাই হা দিয়ে লেখা, একটা হাওয়া একটা হুদা। হ্যাঁ, হুদা হচ্ছে কোরআন আর হাওয়া হচ্ছে মানবিক বিধান। হুদা হচ্ছে কোরআন, হাওয়া হচ্ছে মানবিক বিধান, দুনিয়ার মানুষের তৈরি বিধান। আর কোরআন হচ্ছে হেদায়েত, আল্লাহ দেয়া বিধান। আর মানুষের তৈরি বিধানটা হাওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফালা তাত্তাবিউল হাওয়া ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়ালা তাত্তাবিউল হাওয়া। দাউদ, দুনিয়ার বুকে আপনাকে কি বলেছি? রাষ্ট্রপ্রধান বানিয়েছি। ফাহকুম বাইনাহুম বিল হক, হ্যাঁ হক দিয়ে বিচার করুন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হকের বিপরীতটা হলো হাওয়া, এটা বিচার করবেন না। তাহলে একটা নিষিদ্ধ জায়গা হচ্ছে মতভেদের জায়গা, যেটা কি যখন স্পষ্ট হয়ে যাবে একটা কি হক একটা একটা হাওয়া, তখন আপনাকে হকের বিপরীতে হাওয়াকে প্রাধান্য দিলে নিষিদ্ধ, হকের প্রাধান্য নিষিদ্ধ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাখতালাফাল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আহলে কিতাবরা মতভেদ এই জন্য করেছে যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে, বাগিয়ান সীমা লঙ্ঘন করার জন্য করছে। সীমা লঙ্ঘনটা কোনো হেদায়েত নয়, এটা কি? এটা কি? এটা হলো হাওয়া। এটা হাওয়া, প্রবৃত্তির কারণে মানুষ সীমা লঙ্ঘন করে, তো সীমা লঙ্ঘন করছে। আবার আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে সূরা ইউনূসের 93 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাওয়া'না বানী ইসরাঈলা মুবাওওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ফামা ইখতালাফু হাত্তা জাআহুমুল ইলম। বনী ইসরাঈলদেরকে আমরা ভালো অবস্থান দিয়েছি, খুব ভালো, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। কিন্তু যারা যখন তাদের কাছে জ্ঞান আসলো, তারা কি করলো? জ্ঞানের অহংকারে মতভেদে লিপ্ত হলো। এখনো যারা একটু ভালো করেন, যারা ভালো করে চিন্তা করেন তো, আমাদের দেশে যারা আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলে, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে, বেশিরভাগই কিন্তু অজ্ঞ বলে না। তারা বলে আমরাই জানি, আমরাই বুঝি। এরা বুঝে না, হুজুরগুলি বুঝে না, ইসলামের দিকে যারা ডাকে তারা বুঝে না, আমরা সব বুঝি। বুঝলেন তো? মানে এলমের অহংকার, এলমের অহংকার। তো দ্বিতীয় যখন এলমের অহংকার আসবে, তখন কিন্তু মানুষ কি করে? আবার আবার এই ইখতিলাফটা তার মতভেদে, নিষিদ্ধ মতভেদে পরিণত হয়। কারণ সে তো হকের বিরুদ্ধে দাঁড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করছে কিবির কি জিনিস, রাসূল উত্তর কি দিয়েছে? আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। কিবির হচ্ছে হক ঠেলে দেয়া এবং মানুষকে অবজ্ঞা করা, মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে কিবির, অহংকার। তো বোঝা গেল এই ইখতিলাফ জায়গাটা যদি কোনো কিবিরের থেকে হয় তাহলে এটাও আবার নিষিদ্ধ, অহংকার থেকে হলেও নিষিদ্ধ। এটা কারণ এটা হলো প্রবৃত্তিকে কিসের উপর স্থান দেয়া? হুদার উপর, হেদায়েতের উপরে স্থান দেয়া। হাওয়াকে হুদার উপরে স্থান দিয়েছে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলছেন, যালিকা বিআন্নাল্লাহ নাযাল কিতাবুল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। এটা এই জন্য যে যা ঘটেছে এর আগের ঘটনা, আল্লাহ তাআলা কিতাবকে হক দিয়ে নাজিল করেছেন, আর যারা কিতাবের মধ্যে মতভেদে লিপ্ত হয়েছে তারা প্রচন্ড বিরোধিতায় লিপ্ত আছে। তার বোঝা গেল কখনো মতভেদটা যখন বিরোধিতা উদ্দেশ্য বিরোধিতার জন্য হয়, তখন এটাও নিষিদ্ধ, এটাও নিষিদ্ধ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সূরা বাইয়িনার মধ্যে বলছেন, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা। আহলে কিতাবরা বিচ্ছিন্ন হয়েছে যখন তাদের কাছে প্রমাণ আসছে। এই প্রমাণটাকে তারা কিভাবে সেট করবে এ নিয়ে বিচ্ছিন্নতা লিপ্ত হয়েছে। প্রমাণটা তারা মানার জন্য করছে না, কি জন্য? নিজের মন মতো সেট করার জন্য করছে। তখনই তারা হাওয়াকে, প্রবৃত্তিকে প্রাধান্য দিয়েছে, এই জন্য এটা নিষিদ্ধ মতভেদে পরিণত হয়েছে। তাহলে আমাদেরকে বোঝা গেল যে আমাদের ইখতিলাফ করতে নিষেধ করা হয়েছে, এটাই মূল করতে হবে যে কোন জায়গাতে নিষেধ করা হয়েছে। এগুলি আমি কয়েকটা উদাহরণ দিব। আল্লাহ তাআলা নিষিদ্ধ প্রমাণ, এক নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ভাগ ভাগ করে টুকরা টুকরা করছে, শিয়া খারেজি এটা ওইটা হয়েছে, মুতাজিলা ভাগ ভাগ হয়ে গেছে, ওয়া কানু শিয়া'আন এবং টুকরা টুকরা করছে, মানে ভিন্ন ভিন্ন দল হয়েছে। লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের কোনো কিছুর মধ্যে নাই। রাস্তা মানে কি? রসুল। রসুল যারা এরকম বাটোয়ারা আলাদা করে ফেলবে উম্মতকে, তাদের মধ্যে রসুল নাই। কারণ রসুল যেটার মধ্যে আছে এটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি আছি আমার সাহাবীরা আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তায়েফা মানসুরা, এটা হচ্ছে আরেকটা কি ফিরকাতুন নাজিয়া, এটাই হচ্ছে মানহাজুস সালাফ।
এইটার উপর থাকতে বলছে, অন্যরা আল্লাহ রসুল ওইটার মধ্যে কোনটার মধ্যে নাই। তাহলে খারিজ যারা, শিয়া যারা, মুতাজিলা যারা, এগুলির সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। কথা বুঝছেন তো? লাস্ট মিনিট বিষয় যারা ভাগ করে বলছে রসুল্লাহ, এমনকি আগেকার উম্মতের মধ্যে যারা ভাগে তাদের সাথে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। এটাই কথা। তাই আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা পরস্পর বিভেদে লিপ্ত হয়েও না, ওয়া ফাতাফশালু, তোমাদের কি শক্তি ক্ষয় হয়ে যাবে, তোমরা হেরে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে নিষেধ করতেছেন, আমাদেরকে মতভেদে লিপ্ত হতে নিষেধ করছেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতক্ষণ ছেড়ে দিই তোমরা তখন আমাকে ছেড়ে দাও, অর্থাৎ তোমরা অতিরিক্ত প্রশ্ন করিও না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে যারা ছিল তার ধ্বংস হয়েছে কেন? বিকাশাতে সুআলিহিম, বেশি বেশি তারা প্রশ্ন করতো। প্রশ্নগুলির জন্য, জানার জন্য হতে কোনো নিষেধ নাই। প্রশ্নগুলি জানার জন্য করে না, কি জন্য করে? আটকানোর জন্য, পরীক্ষা করার জন্য। হ্যাঁ, আমাকে মাঝে মধ্যে ফেসবুকে প্রশ্ন করে অমুক সম্পর্কে কি বলবেন, এটা কি জানার জন্য করতেছে? সে জেনেই বলতেছে, এরপর দেখবেন উত্তর দিতেছে আমি তো জানি না, তুই তো আগে আমাকে প্রশ্ন করছো কেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, বুঝছেন তো? এটা নিষিদ্ধ কাজ, এগুলো ভালো কাজ না। বিকাশ সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদের উপরে বেশি বেশি মতভেদ তৈরি করার জন্য। এরপর বলেছেন ফাইজা আমার তো বিশাইইন ফাতু মিনহু মাসতাতাম, নির্দেশ দিলে যতটুকু পারো আনবা, নিষেধ করলে পুরোপুরি পরিত্যাগ করবা। তো নিষেধ একেবারেই বর্জনীয়, আর নির্দেশ সাধ্যমতো পালনীয়। আহসানতা, বারাকাল্লাহু ফিক। আরেকটা বলছে আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরার মধ্যে বলছে, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। আল্লাহ তাআলা যেই শরীয়ত দিয়েছেন নবীদেরকে, সবাইকে তো নবী শরীয়ত দিয়েছেন, তার মধ্যে একটা কথা সবাই ছিল, এটা কি? দ্বীনকে প্রতিষ্ঠা করো, এর মধ্যে মতভেদ তৈরি করো না। এই আয়াত দিয়ে তো সবাই দলিল দেয়, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তারা এই আয়াত দলিল দেয় না? দিতে তো হবে, আমরা সবাই এটাই চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। সমস্যা হলো ইসলামও বুঝে নাই, প্রতিষ্ঠাও বুঝে নাই, এটাই সমস্যা। ইসলাম কাকে বলে, প্রতিষ্ঠা কাকে বলে, এটা বুঝলে তো হইতো। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম বুঝার জন্য চেষ্টা করতে, ইসলাম বুঝলে কিন্তু আর কোনোদিনই পাশ্চাত্য কোনো কিছুকে তারা স্বাগতম জানাইতো না, বুঝলেন তো? স্বাগতম, স্বাগতম কাকে জানায়? স্বাগতম কারা জানায়? পাশ্চাত্য নীতিকে স্বাগতম জানায়। যারা পাশ্চাত্য রীতিকে স্বাগতম জানায় তারা কখনো ইসলাম বুঝে নাই। ইসলাম কেন প্রতিষ্ঠা করবে? যারা বুঝেই নেই, যার বুঝ নাই সে প্রতিষ্ঠা করতে পারে না। আমি কোনো কিছু বানাইতে হলে আমার এই যে এটা বানাবো, তাহলে আমাকে আগে জানতে হবে এটা কি জিনিস, জানতে হবে এটা কেমনে হয়েছে, কি দিয়ে হয়েছে, কন্টেন্ট জানতে হবে আমাকে। কন্টেন্ট না জানে যদি কোনো আমি পাগল কাপ বানাবো কি বানাবে, তো তুমি তো করতেই পারবো সারাদিন, লাভ তো হবে না। তুমি জানোই না এটা কি জিনিস, এটা আগে শিখতে হবে। কথা বুঝছেন? তাই যে সেখানে বলা হয়েছে তোমরা দ্বীনের মধ্যে মতভেদ করো না, দিন ওলা তাতাফারাকু, হ্যাঁ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওলা এটার মধ্যে দ্বীনের মধ্যে মতভেদ করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা 14 নম্বর আয়াত, ওমা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুম মিনাল বাগয়িন বাইনাহুম, যে এরা মতভেদ করেছে কারণ দ্বীনের মধ্যে তারা ইলম আসার পরে বিরোধিতা করার জন্য বিরোধিতা করার জন্য লিপ্ত হয়েছে। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো শক্তভাবে এবং তোমরা কি করো না, আল্লাহর রজ্জু আঁকড়ে ধরতে বলছে, ওয়ালা তাতাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না। তো ধরতে দেখতে কি বলছে? আল্লাহর রজ্জু, কোনো দল নয়, কোনো সংগঠন নয়, আল্লাহর রজ্জু ধরতে বলছে। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কি? কোরআন এবং সুন্নাহ, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ, কোনো সন্দেহ নেই। বাকিটা সন্দেহ থাকতে পারে, কিন্তু এগুলো সন্দেহ নেই, আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহর রজ্জু হচ্ছে কোরআন এবং সুন্নাহ, হাবলুল্লাহ। হাবলুল্লাহর মধ্যে প্রথম হচ্ছে কোরআন কারীম, কোরআন কারীম এবং তার ব্যাখ্যা কোরআন কারীম এবং রাসূলের সুন্নাহ, দুটেই সমপর্যায়ে আমাদের আঁকড়ে ধরতে হবে। রাসূল এটাই বলেছেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মধ্যে এমন জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা আর পথভ্রষ্ট হবে না, তাই না? সেটা কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক আর মুওয়াত্তাতে হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, সেটা বিচ্ছিন্ন হতে হবে। কোন জায়গায়? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। অন্য জায়গাগুলিতে আপনার আঁকড়ে ধরতে বলা হয়নি কাউকে। কেউ যদি বলে যে আয়াতরাতি বলছে, আয়াতরাতি আঁকড়ে ধরতে কোনো সহিহ হাদিস নেই। এতরাত মানে হচ্ছে রাসূলের পরিবারকে আঁকড়ে ধরতে কোনো সহিহ হাদিস নেই। রাসূলের পরিবারের সম্মান রক্ষা করতে সহিহ হাদিস আছে। সুতরাং যারা উল্টাপাল্টা ব্যাখ্যা করে তাদের কথা শুনবেন না। রাসূলের পরিবারকে আঁকড়ে ধরতে কোনো সহিহ হাদিস নেই। কিতাবুল্লাহকে আঁকড়ে ধরতে বলছে। এরপর হচ্ছে ওয়াইতরাতি আহলে বাইতি, আমার পরিবার হচ্ছে আমার
আমার এতরা হচ্ছে আমার পরিবার, এবং তাদের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহকে ভয় দেখাচ্ছি। তাহলে কথা ওটা আলাদা, এদের সাথে আঁকড়ে ধরার কোনো কোনো কথা নেই। এজন্য যারা এতরাত বা আলে বাইতে আঁকড়ে ধরতে বলে তারা কোনোদিনই দলিল দিতে পারবে না কোনোদিনই, কারণ রাসূলুল্লাহ কোরআনও বলে না, হাদিসও বলে না এটা। তাহলে ইখতিলাফ কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, কিতাবের মধ্যে কিন্তু ইখতিলাফকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফ ফীহি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছে, এরা মতভেদে লিপ্ত হয়ে তার কিন্তু কি হয়েছে, ধ্বংস হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈল একত্রের ভাগে বিভক্ত হয়েছে। বনী ইসরাঈলের মধ্যে বিস্তারিত বললে 2 হাদিস আছে এরকম বলতেছে। এই জন্য ইহুদিরা 71 আর ইয়ারা নাসারারা 72, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। তাহলে বুঝছেন তো ঘটনাটা, হাদিসটা এরকমই, কোনো হাদিসে এসে 71, কোনো 72, কোনো 73 ভাবে, কারণ আসলে ইহুদি, নাসারা এবং ইসলাম এর মতভেদ। তার মধ্যে রাসূল কি বলছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটিভিতে সব জাহান্নামে যাবে। তো যারা জাহান্নামে যাবে তাদের তো অনুসরণ করতে পারবেন না। মতভেদের যদি এই কারণ থাকে জাহান্নামে যাওয়ার কারণ, হয়তো কোনদিন নেওয়া যাবে না, কারণ হেদায়েত এবং দলালা পার্থক্য স্পষ্ট। হ্যাঁ, কাল কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, পথভ্রষ্ট থেকে হেদায়েতের পথ স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তাআলা। কেউ বলতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গেছেন আর হেদায়েত আমাদেরকে স্পষ্ট করেন নাই, এ কথা বলে সে কাফের, সে ঈমানদার না। বরং আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন এমন করে হেদায়েত স্পষ্ট করে গেছেন, এবং আমাদেরকে সাক্ষ্য দিতে বলছেন। এটা কি সাক্ষ্য দিতে রাসূল, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদেরকে পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বলছেন না, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূল কি বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী রাখেন যে এরা এটা বলছে। এবং আমরা এই জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসে আমরা কি বলি, আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালাহ ওয়া আদ্দাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মাহ ওয়া বায়্যানা লানাল মাহাজ্জা, পথ স্পষ্ট করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যান নাই যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে দেন নাই। এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো স্পষ্ট কে নিছে? সাহাবায়ে কেরাম গদ্দান তরিগেন, একেবারে তাজা ভাবে নিছে। তাদের থেকে যেগুলি আসছে এই পথে চললে আপনি হেদায়েত পাবেন না, হেদায়েত পাবেন না, এটা শিখতে হবে। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবাকে ভালোবাসে না, তারা কোন হেদায়েতের উপর থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম কারো ব্যাপারে, একজন সাহাবীর ব্যাপারে যার মনে বিদ্বেষ আছে সে ব্যক্তি কোনো হেদায়েত পাবে না, এটা মনে রাখবেন। তো যারা এই পথে চলতে হয় এবং ইখতিলাফের দাবি, ইখতিলাফের আপনার এটা জায়গা না, এটা দলালের মধ্যে চলে গেছেন আপনি। ইখতিলাফের আর জায়গাতে অবশিষ্ট নাই, যেটা আমরা একটু পরে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেক আয়াতে বলছেন, সূরা মারইয়ামের 37 নম্বর আয়াতে, যে পরবর্তী মধ্যে ঈসাকে নিয়ে পরবর্তী লোকেরা কি হলো, মতভেদে লিপ্ত হলো। এদের মধ্যে যারা কাফের তাদের জন্য ধ্বংস, কিয়ামতের দিন তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। এটা বোঝা গেল মতভেদে মানুষের কাফেরও বানাই ফেলে, কাফেরও বানাই ফেলে। এতটুকু তো আমরা মতভেদটা নিষিদ্ধ বললাম, বুঝাইলাম, তাই না? এখন আমি আপনাদেরকে আরো জানাবো যে অনেক সময় আমাদের মধ্যে একটা চেতনা খুব কাজ করে। চেতনা চেতনা আছে না? চেতনা বুঝেননি? মানে চেতনা কেউ পোষা দিলে যে চেতে ওঠে, এটা আর কি চেতনা। এগুলো ঐক্যের চেতনা। ঐক্যের চেতনা, ঐক্য তো ঐক্য কি করতে বলছে না, ঐক্য কি যেমনি যেমনি করতে বলছে না, ঐক্য একটা নির্দিষ্ট বিষয়ের উপর হইতে হবে। আল্লাহ কোরআনে কারীমে 2টা শব্দ বলেছেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহ, আরেক জায়গায় বলছেন ওয়াতাসমু বিল্লাহ, 2টা শব্দ বলছেন। তো আপনাকে যেমন তেমন ঐক্য করতে বলা হয়নি, হয় হাবলিল্লাহ নয় আলা দীনিল্লাহ, কথা বলছেন তো? আল্লাহ দ্বীনের উপর ঐক্য করতে বলছে। দ্বীন যে বলে যেটা স্বীকৃত কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের বক্তব্য দিয়ে যেটা স্বীকৃত, এবং যেটা আমাদের সালাফরা যেটা হচ্ছে রেখেছে, এটাই হচ্ছে দ্বীন। এখন যদি আমি বলি সবাইকে, আপনাদের ধরেন একটা বিষয় আমরা ঐক্য করবো, সেটা কি? মোমবাতি জ্বালানোর উপর। এদেশে তো মোমবাতি জ্বালানোর উপর ঐক্য হয়েছে, তারপরে কি পতাকা টাঙ্গানোর উপর ঐক্য হয়েছে, তারপরে আর কি নীরবতা পালনের ঐক্য, অথবা সবাই মিলে লাল সবুজের ঐক্য, কত রকমের ঐক্য দেখলাম। এগুলি হচ্ছে শয়তানের ঐক্য, এগুলি আমাদেরকে মনে করতে বলা হয়নি। এই ঐক্য আমাদের না। জাতীয়তাবাদের ঐক্য, এটা শয়তানের ঐক্য। কি হিসেবে জাতীয়তাবাদ ধরুন আপনি বলেন তো? যদি জাতীয়তাবাদ হইতো তাহলে আনসার যে মুহাজিররা আমাদের দেশে আসতে পারবে না। আনসাররা বলতো মুহাজিররা আমাদের দেশে আসতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কাবাসীরা বলতো অসম্ভব, আফ্রিকান লোকটা আমাদের দেশে কেন আসবে? সালমান ফারসিকে বলতো যে না, আপনার দেশ হলো পারস্য, আপনি এখানে কেন আসবেন? হ্যাঁ, সোহাইব আর রুমিকে কি বলতেন? আপনি তো রুমি, ইউরোপিয়ান, আপনি এদিকে কেন আসেন? জাতীয়তাবাদ হচ্ছে পুরোপুরি ইসলামে নিষিদ্ধ, নিষিদ্ধ জিনিস, বুঝলেন তো? তাহলে বোঝা গেল যে এই জাতীয় যে ঐক্যের জায়গাটুকু যেগুলো তৈরি করছে, শয়তান তৈরি করছে। দেশাত্মবোধ, দেশাত্মের কোনো ঐক্য নেই।
মুসলিম দেশ পুরোটাই মুসলিম দেশ। যদি কোনো মুসলিম দেশের ঐক্য তৈরি করতো, যে আমার দেশ হিসেবে আমরা এক, বাইরে কেউ আসতে, মুসলিম দেশে কেউ আসতে না পারে, ইমাম বুখারী আসতো না, ইমাম আহমদ আসতেন না। কারণ তারা যদি কোনো হাদিস সংগ্রহের জন্য জায়গায় জায়গায় যাইতে না পারতেন, এলম অর্জন করতে না পারতেন, তাহলে আলেম হতেন না। আর যদি উন্মুক্ত থাকতো, আজকে যদি কোনো সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো উন্মুক্ত থাকতো, তো মুসলমানরা অনেক এলম অর্জন করতে পারতো, এই দেশে ওই দেশে ওই দেশে যুদ্ধ এলম অর্জন করতে পারতো। আজকে গাড়িতে বসার একজন আমাকে বলতেছে, আমরা মদিনা থাকতে বলে আমি থেকে যেতাম। আমি বলছি, তুমি আবেগ দিয়ে কথাবার্তা বলছো, তোমার থাকতে দিবে না ওখানে। কারণ এটাও তো এক ধরনের আমাদের উপর দিয়ে একটা জুলুম চলে আসছে। এটা হচ্ছে ইউরোপিয়ানরা আমাদের উপর দিয়ে চালু করে দিচ্ছে কি ভিসা সিস্টেম। আর ওরা কি করছে, একটা ভিসা পাইলে হ্যাঁ 24 দেশে ঘুরতে পারে। আর দোষ হলো আমাদের, যে এরা মুসলিমরা যেন এক দেশের থেকে আদেশ যাইতে না পারে। প্রয়োজনে কি করে, বা এক দেশ হইতে লাগলেও এরা একটা শয়তান এলাকায় দিয়ে 2 ভাগ করে দিবে। আর ইয়েমেন কেন একটা হয়েছে, তাদের দুঃখে মরে গেছে, আবার ভাগ করে দিচ্ছে, আবার শয়তানি লাগাইছে এর মধ্যে। ওরা কোনোদিনই মুসলিম দেশকে এক করে দিবে না। 7টা দেশ একসাথে হয়েছে, এখন তো আবার লাগবে, গন্ডগোল লাগতে চায়, তাই না? এরকম অনেক দেশ, নাম বলতে চাচ্ছি না, বুঝে গেছেন। অনেক দেশ আছে এরকম একসাথে হলে তাদের, ওরা সবসময় ফাররেক তাসুদ, ভাগ করো এবং শাসন করো, ভাগ করো এবং শাসন করো, এটা তাদের নীতি। তো এই নীতি মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই খারাপ নীতি। এর মধ্যে এইটির মধ্যে ঐক্য করার সময়, ঐক্য কিসের উপর হবে এটা কথা জানতে হবে। এটা যেমন খারাপ জিনিস, আরেকটা খারাপ জিনিস হচ্ছে মতভেদ আছে, আপনি লুকোচুরি করলেন। লুকোচুরি বুঝেন? নাই, আমরা তো ভালো আছি, আমরা একেবারে সিয়া শুনি, আমরা ভালো, আমরা কেউ খারেজি নেই, আমরা কেউ বেদাতি নেই, আমরা সব ভালো, শুধু আমারে ভোটটা দিবেন আর এয়ানত দিবেন নিয়মিত, আপনি একদম ভালো, কোনো সমস্যা নেই, আপনার সাথে আমার কোনো বিরোধ নেই। এই 2 কাজ করলে আপনি সারা। এরপরে আপনি এরপরে কি বিশ্বাস করেন আমাদের যায় আসে না। বিশ্বাস নিয়ে যত ঝগড়া, একজন আরো বলছে বিশ্বাস তো সমস্যা, আকিদা সমস্যা। আকিদা দিকে কেন, আকিদা বলে সমস্যা, বিশ্বাস বলি এখন। আকিদা শব্দ ওরা পায় না কিছু, বিশ্বাস তো একটা আছে, তাই না? পাগল এবং বাবু ছাড়া কারো বিশ্বাস বাদে নেই। পাগলের কোনো বিশ্বাস নেই, আর বাবুরও কোনো বিশ্বাস নেই, আর সবাই বিশ্বাস আছে। বিশ্বাস কোন দরকার নেই যখন বলছে, তখন বোঝা গেল যে এরা আর ইসলামের নীতির ভিতরে নেই। বিশ্বাসের দরকার আছে, বিশ্বাস বাদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের বিষয় না যুদ্ধ হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কি বলেছে, আপনি সব দিব, আপনাকে সুন্দরী নারী দিব, তারপর কি দিব, ক্ষমতা দিব, তারপরে অর্থ দিব, যা চান তা দিব। রাসূল কি বলেছেন, না আমি লা ইলাহা ইল্লাল্লাহ চাচ্ছি, আমি তো চাই না, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ চাই, কালেমা একটা বানিয়ে চাই, আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে তো সমস্যা, লা ইলাহা অর্থই তো বুঝে না হুজুররা। লা ইলাহা অর্থ হুজুররা না, সাধারণ মানুষ যারা বড় বড় ঐক্য করতে চায়, লা ইলাহা অর্থ দিয়ে ঐক্য করতে চায় না। এই জন্য লা ইলাহা বাদও কাউকে কাউকে তারা নমিনেশন দেয়। লা ইলাহা বাদও অন্য ঐক্য তাদের হইতে পারে, যে ঐক্য কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত না, সে ঐক্য তারা করতে চায়, সে ঐক্য তো গ্রহণযোগ্য না। তো লুকোচুরি করা যাবে না, যে যেটা আছে এটা বলেন। আপনি যদি মনে করেন যে এটা আলোচনা করলে ক্ষতি হবে, এই জন্য আলোচনা করবো না, তাহলে ভুল করতেছেন আপনি। এই জন্য অনেকে ফেরাক পড়ায় না। ফেরাক বুঝেন? ফেরকা বান্দি জিনিস বইগুলো পড়ায় না, ফেরকা আছে দিয়ে পড়ায় না। আমার মনে আছে আমাদের পড়ানোর সব ওস্তাদ গালেব আল আওয়াজি ছিলেন আমাদের ওস্তাদ। তো উনি বলতেছিলেন, উনি তো আমাদেরকে অনার্সে মাস্টার্সে পিএইচডি 3টাতে পড়াইছেন, এক ওস্তাদ 3 জনে পড়াইছেন, 3 জায়গায় পড়াইছেন, এত ভালো ওস্তাদ। তারপর বইও আছে ফেরাক মহাসার, আপনি এটা পাইবেন। তো একদিন বলতেছেন যে, আমাকে একজন ডেকে বলতেছে, গালেব তুমি তো সব আহলান না রে পড়াও, মানে জাহান্নামীদের পড়াও। কি ঘটনা কি? তুমি না পড়ছো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবা, তুমি এদের কথা পড়াও, তো তুমি জাহান্নামীদের পড়াও। কারণ আমি জাহান্নামে না যাওয়ার জন্য পড়াচ্ছি, জাহান্নামীদের পড়াচ্ছি না, জাহান্নামে না যাওয়ার জন্য অন্যদেরকে সাবধান, তোমাকে সাবধান করতেছি, এই জন্য পড়াচ্ছি। জাহান্নামীদের পড়াচ্ছি না, আমি জাহান্নামীদের কোনো পড়াবো তো চলে গিয়ে জাহান্নামে, যারা জাহান্নামের জন্য আমার কেউ না যায় এই জন্য পড়াইতে হবে। আর যদি আপনি মনে করেন যে লুকোচুরি করবো, কারো যে জিরার বিশ্বাস নিয়ে থাকো, আমি কোনো কথা বলবো না, এটা আল্লাহ ইসলামের জন্য খেয়ানত, খান ইসলাম, এটা ইসলামের সাথে খেয়ানত করা হবে। যে ব্যক্তিটা বললো সে খায়েন, সে ইসলামের কোনো খাদেম হতে পারে না, সে শয়তান, সবচেয়ে বড় ইবলিস। আপনি জানেন যে বিপদগ্রস্ত, তারপর তার সাথে আপনার কি চলাফেরা, উঠা বসা, তার সাথে আপনি চেয়ার শেয়ার দুনিয়া পাগলামি করে যাচ্ছেন, এগুলো তো গ্রহণযোগ্য হতে পারে না। ইসলামের সাথে খেয়ানত করছেন আপনি, ইসলামের সাথে খায়েন। এই জাতীয় লুকোচুরি করবেন না, হক যাটা বলে দিবেন যে আপনারটা এটা দুষ্ট, আপনার নষ্ট, আপনার এটা ভ্রষ্ট, এটা বলে দিবেন সবকিছু। এটা ঠিক নাই, আপনারটা ঠিক নাই, কেন বলতে পারেন না? বললে আপনি এখনো বোবা শতান রয়ে গেছেন, হক বলতে পারেন নাই। হক বলার মতো সাহসী হইতে হবে, ইবনে তাইমিয়ার মতো হইতে হবে, ইবনে তাইমিয়ার মতো সাহসী। হক বলছে একা, কোনো সমস্যা হয় নাই, জেলে গেছে কি হয়েছে, জীবন তো একটাই, দুনিয়ার জীবন তো একটা, আখিরাত জীবন তো এলে তো আল্লাহর কাছে যাবে।
সাহসী হইতে হবে সবকিছুতে। হক বলবেন, হক বলতে হবে। হক বলবে এমন অবস্থা হয়েছে যে হক বললে দোষ হয়েছে তার। মানুষ হিসেবে কঠিন, আর অন্যরা সহজ। অনেকবার বন্ধু বান্ধব হয়ে যায় সবাই, আমাদের উপর দোষ আসে, আমরা কঠিন হয়ে গেছি। কঠিন কোথায় হইলাম? অথবা হকটা বলতে বলেছি, হকটা বলাও তোমার বন্ধ হয়ে গেছে কেন? বুঝলেন কথাটা? লুকুচুরি করেন কেমনে? আশায় মাতৃদের পথভ্রষ্ট বলতে রাজি নেই, লুকুচুরি। এর পথভ্রষ্ট কোনো সন্দেহ নেই। পথভ্রষ্ট কেমনে হয় এটা আপনার পরে বলবো ইনশাআল্লাহ। আসেন দ্বিতীয় অংশ। এটা গেল, তাহলে বোঝা গেল যে কখনো লুকুচুরি করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনাকে হকটা বলতে হবে এবং বাতিলকে স্পষ্ট করে জানাই দিতে হবে এটা বাতিল। বলে দলিল দেন, দলিল কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা যুখরুফের 63 নম্বর আয়াতে, ওয়ালাম্মা জাআ ঈসা বিল বাইয়িনাত ক্বালা কাদ জিতুকুম বিল হিকমাতি ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল প্রমাণ নিয়ে আসলেন, তিনি কি বললেন? কাদ জিতুকুম বিল হিকমা, আমি তোমাদেরকে হিকমত নিয়ে এসেছি। কি হিকমত? কিতাব। ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি, যেগুলো তোমরা মতভেদে লিপ্ত আছো এগুলো বর্ণনা করে দেব হকটা। তো নবীর কাজ কি? হক বর্ণনা করা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী। ঈসা আলাইহিস সালাম নতুন কিছু আনেন নাই। কি নিয়ে আসছেন? হিকমত আনছেন, বিশেষ মাসালা আর কিছু আছে যেগুলির মধ্যে মতভেদ করছে এগুলি ঠিক করে দেওয়ার জন্য আসছেন। তো নবীদের কাজ এটা, হকটা বলে দেয়া, হকটা স্পষ্ট করে দেয়া, বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়া, প্রত্যেক মাসালা এটা নবীদের কাজ। এটা না করে লুকোচুরি করে এটা গুনার কাজ। এদেশে মুসলিম দাবি করে কত মানুষ, কয়জন মুসলিম আছে? ভালো করে খোঁজ নেন। কবর পূজারি, মাজার পূজারি, ঐক্যের পূজারি, শেষ নাই। মুসলিম দাবি করছে সবাই, কিন্তু ওরা ভালো করে জান ভিতরে ভিতরে তাদের এক একজনের আকীদা এত খারাপ। তারা প্রথম আকীদা আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। আল্লাহ জাত বুঝেন তো? সত্তা সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। সত্তা সম্পর্কে আকীদা শুদ্ধ হলে 5টা জিনিস থাকবে, একদিন পড়ে নিয়ে আরেকদিন বলবো না, এখন লম্বা টাইম চলে যাবে। তো অন্তত আল্লাহ জাত সম্পর্কে আকীদা শুদ্ধ নেই মানুষের। আফআল সম্পর্কে আকীদা শুদ্ধ নেই। তারপরে নাম সম্পর্কে শুদ্ধ নেই, গুণ সম্পর্কে শুদ্ধ নেই। অধিকার তো দেয়ই না আল্লাহকে, অধিকার তো বান্দারা নিয়ে গেছে সব। তাহলে কিসের জন্য আপনি কিসের ঐক্য করতেছেন এখানে? আল্লাহ যে রসুল আর রসুলদের প্রেরণ করতো কেন? রসুল কেন প্রেরণ করা হতো? যাতে করে যে জায়গাতে মতভেদ হয়েছে এগুলিতে শুদ্ধ করা। আপনি এগুলো শুদ্ধ করবেন না, এমনি এমনি আমরা আসি তো, এটা ইসলামের নীতি না। আরেকটা দলিল, সূরা নাহলের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আর আমরা আপনার কাছে কিতাব নাজিল করেছি এই জন্য যে তাদের যে সমস্ত মতভেদে লিপ্ত আছে আপনি কি করে স্পষ্ট করে দেন। তো মতভেদের জায়গা কি করতে লেপন করা যাবে না, এটা কি করতে হবে? স্পষ্ট হক স্পষ্ট করে দিতে হবে, কারণ এর মাধ্যমে হেদায়েত হবে, রহমত হবে, ইমানদারদের উপকার হবে। আল্লাহ তাআলা বলছেন এটা সূরা নাহলের 64 নম্বর আয়াত। আরো বলছে আল্লাহ তাআলা সূরা নামলের 76 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী হুম ফী ইখতালিফুন। কোরআন নাজিল হওয়ার কারণে একটা যে মতভেদ যেগুলো লিপ্ত হচ্ছে সেগুলো স্পষ্ট করে দিবেন। কোরআনকে আল্লাহ তাআলা বলছেন মুহাইমিনান আলাইহি, মুহাইমিন। অন্যান্য সমস্ত কিতাবের মধ্যে তারা যে সমস্ত মতভেদ করছে, কোরআন হচ্ছে এটা হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। ফুরকান কোরআন, কারণ হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। এরা বাতিল হক করতে করতে বাতিলে চলে গেছে, আপনাকে এটা স্পষ্ট করে দিতে হবে, লুকোচুরি করা যাবে না। বোহরারা মুসলিম না, আগাখানিরা মুসলিম না, কথা বুঝেন আপনি। এদের কাদিয়ানীরা মুসলিম না, আপনি এদেরকে ধরে এনে বলে এরাও তো মুসলিম, এই জাতীয় কথাবার্তা এখানে চলে না। এগুলি দিয়ে ঐক্য করার দরকার নেই, আপনার এখানে লুকোচুরি করার দরকার নেই। তোর মতভেদটা কোনো কোনো জায়গাতে আপনাকে মতভেদটা কেন হলো স্পষ্ট করে বলে দিতে হবে, এবং মতভেদের কারণগুলি তুলে ধরতে হবে, ওই জায়গায় কেন মতভেদটা হয়েছে। এবং এটাকে মতভেদকে লুকোচুরি করার কোনো কারণ নেই, মতভেদকে বলে দিতে হবে এটা মতভেদটা আসলে কি ছিল, সত্যি সত্যি এটা মতভেদ হয়েছে, এবং এটা ভয়ানক মতভেদ এটা, এবং এটার কারণে আমাদের ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দেখেন আপনার মাছের এর ভিতরে কি বলে এটাকে, ডুলার ভিতরে সাপ, ব্যাং, ক্যাসো সব রাখেন, তো কি হবে? কিছুক্ষণ দেখবেন কিছু না, একটা একটা রেখাই বলছে। ক্ষতি হয় কার জানেন? যে ভালো আছে তার ক্ষতি হয়, রুগীর তো ক্ষতি হয় না, রুগীর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় যে ভালো আছে তার। এই জন্য মানুষ হাজির করছে, হাজির বুঝেন? হাজির সাহি বলে, মানে যে আগেকার দিন এটা করতো, মক্কাতে যখন মড়ক লাগতো, তো মালিক আব্দুল আজিজের সময়ের কথা বলতেছি, তখন তো এত ব্যবস্থা ভালো ছিল না, এই চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না। তো যার রোগ হইতো তার দূরে নিয়ে যেত, এটা যেন ভালো মানুষের সাথে না চলে। মদিনাতে একবার আমাদের এক ভাই অসুস্থ হয়েছে, ওরে নিয়ে মিকাতে রেখে দিছে। ও আমাদের পরিচিত একজন কাছের মানুষ, ওরে মিকাতে রেখে দিছে 3 সপ্তাহ পর্যন্ত নাই।
তো আমরা তো খুঁজে পাই না তারে, কই গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত নাই। কিরে কই গেছে, হাইতে মানে স্পেশাল বিশেষ তাদেরকে রাখছে কি জন্য, তারা অন্যদের ক্ষতি না করে, বুঝছেন তো। হ্যাঁ, কোয়ারেন্টাইন করছে, হ্যাঁ কোয়ারেন্টাইন শব্দটা। তো দেখা যায় আসলে রুগী না, রুগী বানাইলেছি ভয়ে, হাদি হাদি এরকম ধরে কিনা, এটা হাদি ধরে কিনা। তাহলে আপনি এই জন্য কখনো বাতিল আর হক একসাথে রাখলে কি হবে, ক্ষতিকার হবে, হকের ক্ষতি হয়ে যাবে, বাতিল কিছু হয় না। আল্লাহ এই জন্য বলছে বলে তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা বাতিল এবং হককে একসাথে করো না। কেন? হাক্কুল বাতিল ফাতাক তুমুল হাক্কা, হক গোপন হয়ে যায়, কারণ বাতিল তো প্রসার লাভ করে যায়। তাই তো হচ্ছে এখন, এখন হক 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 বলার লোকে কম, বাতিল যা বুঝে সেটা নিয়ে যখন চলছে জনবরতা, বুঝ কিসের, গায়ের জোরে বুঝাই দিচ্ছে আমাদেরকে। কোরআন নাজিল হয়েছে, আগের কিতাব নাজিল হয়েছে, নবীরা ফেরত হয়েছে, সবাই একটাই কারণ দেখি হক এবং বাতিলকে স্পষ্ট করে, মতভেদ কোনো জায়গাটাকে হকটা বলে দিতে হবে কোনটা। মতভেদকে লুকুচুরি করে রাখা জিনিস না, মতভেদটা বলতে হবে, মতভেদ আছে, যতই বলে মতভেদ নাই নাই নাই, এটা মিথ্যা কথা। আপনি মতভেদ নাই কন, শেষে কি হয় জানেন, দুদিকে আপনি রুগীর ডাক্তারের কাছে বলেন যে আমার রোগ নাই, ডাক্তার ওষুধ দিল না, আপনি পাইলেন না, ট্রিটমেন্ট পাইলেন না, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কোর্টে বলেন যে আমরা মিলেমিশে আসি, তো কোর্টও বিচার করলো না, আপনি মারামারি করেন বসে বসে। এই জন্য কোনোদিন এটা হতে পারে না যে আপনি লুকুচুরি করুন, আপনার হকটা বলেন, কোথায় কি সমস্যা আসলে বলেন। উকিলের কাছে বলেন যে কিছু হয় নাই, তো উকিল করে কেন আসছেন আমার কাছে, আপনাকে জানতে হবে যে এগুলি কি মতভেদ কোনো জায়গা, লুকুচুরি কোনো জায়গা। আর যারা এই কাজটা না করবে, হক বাতিল পার্থক্য না করে দিবে, মতভেদের জায়গায় স্পষ্ট করে না দিবে, এদের পরিণাম কি হবে আল্লাহ বলে দিয়েছে। কি বলছে? ইন্না রাব আখিরাতে, দুনিয়াতে বিপদ আছেই, আখিরাতে বিপদ। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই মতভেদের জায়গা তুমি লুকোচুরি করতে পারো, কিন্তু আখিরাতে কিন্তু লুকোচুরি কাম নাই। দুনিয়াতে আপনি কি বললেন, আমিও ভাই তুমিও ভাই, আমরা সবাই একেবারে দেশাত্ম ভাই। আখিরাতে কিন্তু দেশাত্ম ভাই একসাথে থাকবে জাহান্নামে, ইমানদার ছাড়া বাকি সবগুলি জাহান্নামে। আর যদি কোনো ওদের সাথে একাত্ম হইতে পারেন, তো আপনিও একসাথে থাকবেন, বুঝছেন তো, ওখানে কোনো ভাগ নাই। ভালো জায়গা হচ্ছে এমন, ভালো জায়গা হচ্ছে কাফেরদের জন্য আর কি, আমাদের না। সবাই মিলেমিশে থাকতে পারবেন জাহান্নামে, কোনো সমস্যা নেই। ইমানদার আলাদা জিনিস, ইমানদার কখনো মিলেমিশে থাকে না। ইমানদার বলতে আমি আলাদা, গায়রা ইমানিয়ে থাকতে হবে, ইমানে গায়রাত থাকতে হবে। ইমানি গায়রাত বুঝেন, আত্মমর্যাদা বোধ থাকতে হবে, যে আমি ইমানে এনেছি, এটার সাথে কাফের সাথে মিলতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য আয়াতে বলছেন, সূরা ইউনূসের 93 নম্বর আয়াতে বলছেন, সূরা সাজদার মধ্যে বলছেন ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসুলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। মতভেদ করে তুমি লুকোচুরি করিও না, এটা প্রকাশ করো। আখিরাতে আল্লাহ তাআলা ইচ্ছা করে প্রকাশ তো আলাদা করবেনই করবেন। কোথায় দিবেন? একদল জাহান্নামে দিবেন। কিন্তু মতভেদে একসাথে করে আমরা আসিলাম ভালো, হ্যাঁ এত সুন্দর দিন কাটাইতাম, ওসব চলে না এখন। দিন যেমন ইচ্ছে এমনি কাটানো যায় না। ইমানদার কাফের পার্থক্য করে দিবেন, এমনকি বদভ্রষ্টতাও বলে দিবেন, এটা পথভ্রষ্ট পথে নিয়ে যায়। যারা যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা যারা কোরআনকে কি বলে, বিকৃত বলে, এখন স্পষ্ট চোখের সামনে দেখছেন, আর আমাদের কাছে থাকা কোরআনকে আল্লাহর বাণী বলে না, ওদেরকে আপনি যদি আপনি শেয়ার করেন, একসাথে বলা ঘোরাফেরা করেন, তো ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? যে হকের উপর আসলে তার উপর দিয়ে আক্রমণ সবচেয়ে বেশি আসে। আপনি হকের দাবিদার হইয়া যদি আপনি হকের লোকদের ক্ষতিগ্রস্ত করেন, তো আপনি আল্লাহর কাছে মাপ পাবেন কি করে? আপনাকে জানতে হবে যে ঠিক কাজ করেন না, আপনি ভুল কাজ করতেছেন। আপনি দুনিয়ার স্বার্থের জন্য করছেন, আর কোনো স্বার্থ নেই। আপনি বলেন যে দিনের স্বার্থে করছেন, তাহলে আপনি নিজে ভুল হতে আছেন। দিনের স্বার্থের জন্য হককে গোপন করে দিনের স্বার্থে অর্জন করা হবে না কোনোদিন, কেমন পর্যন্ত হবে না। হক গোপন করে দিনের স্বার্থে অর্জন করা হয় না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেটা সূরা সাজদার মধ্যে বলছেন, সূরা হজের মধ্যে বলছেন আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। এই মতভেদের কথাটা আল্লাহ তাআলা কি করবেন, আখিরাতে তোমাদেরকে করে দিবেন। মতভেদে আপনি এই মতভেদ নিয়ে আপনি আখিরাতে বাঁচতে পারবেন না, আখিরাতে আলাদা করে দিবেন, ফসল করে দিবেন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, সূরা 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 হজের মধ্যে বলছেন, আরেক আয়াত আছে মনে হয় সূরা হজের মধ্যেই, কি বলতেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুসা ওয়াল্লাযীনা আশরাকু। কয়টা? 6টা। 6টা। এই 6টার মধ্যে আল্লাহ বলছেন যে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আল্লাহ দিয়ানু সিত্তা, জগতের দিন এসে 6, ধর্ম হচ্ছে 6টা। একটা হচ্ছে আল্লাহ, বাকি 5টা হচ্ছে শয়তান। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহু ইয়াফসুলু বাইনা ইয়াওমিল কিয়ামাত, কিয়ামতের দিন আল্লাহ এদের মধ্যে পার্থক্য করে দিবেন। তখন আর থাকতে পারবেন না একসাথে। কিন্তু এখন আপনি থাকার জন্য অনেক কিছু কসরত, যে কিভাবে দিলে ভোটটা পাবো, কিভাবে দিলে আমার সাপোর্ট দিবে, কিভাবে দিলে আমি এখানে টিকে থাকতে পারবো, এই চিন্তায় টেনশনে ব্যস্ত আছে। ওই টেনশন কিন্তু হাসা দিতে হবে না, ঠিকই ভাগ করে এমন জায়গায় দিবে, আপনি যদি ভালো হয়ে থাকেন জান্নাতে, আপনার না হলে ওদের সাথে আপনাকে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তো তার সাদৃশ্য হলে তার মতো হবে। অথবা মান আহাব্বা কওমান হুশিরা মাআহুম, এটা হাদিস, যে ব্যক্তি কোনো জাতিকে ভালোবেসে তাদের সাথে থাকবে, তার সাথে তার হাসর হবে। আমরা রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি,
আমরা আশা করি যে রসুল এবং সাহাবায়ে কেরামের সাথে আমাদের হাসর হবে। আর যারা এটা করতে না পারেন, দুনিয়ার অনেক কারণে ভালোবাসেন, ক্ষমতার কারণে, দ্বন্দ্বের কারণে, প্রতিপত্তির কারণে, তাহলে আপনি ক্ষতি ছাড়া কিছু নেই। মা দেবানে যায় আনে বে আফসাদা আলা গানামিল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি মনে রাখবেন সবসময়। তিরমিজি হাদিসটি আসছে যে দুইটা ক্ষুধার্ত বাঘর যদি কোনো ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিছে কোথায়? একটা খোয়াড়ের ভিতরে। খোয়াড়ের ভিতরে ছাগল আছে। ক্ষুধার্ত বাঘ কি করবে? একটা খাবে, একটা কামড় দিবে, কোনোটার আস্ত ছাড়া দিবেন। রাসূল বলছে এটা যে ব্যক্তি প্রতিপত্তি চায়, সম্মান মর্যাদা চায়, ক্ষমতা চায়, এই দুইটা গুণ তার, দুইটা ভয়াবহ বিপদ, এই দুইটার হ্যার্স, দুইটার লালস যাকে পেয়ে বসছে সে দিন নষ্ট করবে। যেমন ছাগল কামড়ে খাইছে দুইটা বাঘ মধ্যে একটা হচ্ছে নিজেকে প্রকাশ করা, একটা দুনিয়া পাওয়া, যশ। এই দুইটা জিনিস যদি ব্যক্তি, যশ, ক্ষতি, খ্যাতি এবং যে ব্যক্তি সম্পদ, এই দুইটার লোভ যার মধ্যে পড়ছে, সে ব্যক্তি ইসলামকে এইভাবে ধ্বংস করে দেয়। আমরা একটু পড়ছি কিনা আপনারা বলবেন, আমি বলতে পারবো না, কারণ কারো বিরুদ্ধে আমি তার নাম ধরে বলছি না, কিন্তু বুঝেন কারা এই কাজের মধ্যে পড়ছে। এদের মধ্যে আর কোনো পরিবর্তন হয় না, এরা ঠিকই অন্যদের মতোই চলে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতে বলছেন যে, তাহলে বলতে পারে যে আল্লাহ দুনিয়া ধ্বংস করে না, আল্লাহ আগে বলে দিয়েছেন ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনহুম। ফসলটা কি? লা আমলানা জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামও ফুরাবো, জান্নাতও ফুরাবো। তো জান্নাত ফুরাবেন, জাহান্নাম ফুরাবেন আল্লাহ মানুষ দিয়ে। তো এটা এই জন্য দুনিয়াতে ছাড় দিছেন। হ্যাঁ, দুনিয়াতে ছাড় দিয়েছেন, এই জন্য আপনি দুনিয়াতে এখন ছাড় পাইছেন বলে আপনি মনে করেন না যে আমরা যা ইচ্ছা তা করে পারবো। কি করতে হবে? পার্থক্য করতে হবে। যাক, আমি আমার বক্তব্যে চলে আসি। এতক্ষণ ধরে আয়াত বুঝাইলাম যে আপনাদেরকে মতভেদ যেখানে আছে এখানে লুকোচুরি জায়গা না। এটা অবশ্যই কি করতে হবে? স্পষ্ট করে কি করতে হবে? বর্ণনা করে শুদ্ধ করে দিতে হবে। লুকোচুরি করা ঠিক না যে কোনো কাজ। তাহলে ফকিরও লুকোচুরি করে না। ফকিরও বলে আমার দলিল এটা, আমার দলিল এটা, তাই না? ওরাও কিন্তু লুকোচুরি করে না। এখন আমাদেরকে জানতে হবে মতভেদ কোথায় হয়, মতভেদ কোথায় কোথায় হয়। জগতে দুটো জিনিস আছে, একটা হলো সংবাদ, আরেকটা হচ্ছে কি? অর্ডার। এই ছেলে আমাকে এক কাপ, আরেক কাপ ব্যবস্থা করো, এটা কি অর্ডার না? বুঝছে, আনতে গেছে ভালো, দুইটাই চাচ্ছি, এটা অর্ডার। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখি অর্ডার? সংবাদ। কথা বুঝছেন? সংবাদ এবং অর্ডার দুইটাই একটা দিস দিলাম, প্রমাণ দিলাম, জগতে দুইটার বাইরে নাই। আমার ভাই বসে আছে, এটা কি অর্ডার না সংবাদ? হ্যাঁ, সংবাদ। আমার জন্য পানি নিয়ে আসো, এটা কি? অর্ডার। এর বাইরে কিছু নেই। আপনি খুঁজে দেখুন, দুইটার বাইরে কিছু নেই, হয় অর্ডার নয় সংবাদ। তো মতভেদ হলে হয় সংবাদ হবে, নাহলে অর্ডারে হবে, তাই না? ভিন্নতা কিছু নেই। এখন আসি সংবাদে, আসি। সংবাদটা কি? জগতের আকীদা বিষয়ক জিনিসগুলো, আকীদা বিষয়ক জিনিসগুলো, বিশ্বাস বিষয়ক জিনিসগুলো, ইমানিয়াত গুলো, সবগুলি কি? সংবাদ, নট অর্ডার। সংবাদ। আল্লাহ আছেন, রাসূল আছেন, কিতাব দিছেন, ফেরেশতা আছেন, আখিরাত আছে, তাকদীর লেখা হয়েছে, এগুলি কি অর্ডার না সংবাদ? আল্লাহর উপরে ঈমান আনো, অর্ডার। তাহলে পার্থক্য হয়েছে, তাই না? সালাত আদায় করো, অর্ডার। তাহলে হয় অর্ডার নয়, এর বাইরে কিচ্ছু নেই। দুইটা জিনিস হবে। কথা বললে এটা হয় খবরিয়া, নয় কি জুমলা খবরিয়া, জুমলা ইনশাইয়া, তাই না? সংবাদ, খবর দিচ্ছেন না দিচ্ছেন। হ্যাঁ, সংবাদের মধ্যে একটা জিনিস মনে রাখবেন সবসময়, সংবাদ কোনদিন মানসুখ হয় না, রহিত হয় না। সব রহিত হয় না। সংবাদ তো আগেরটাই ঠিক আছে। সংবাদ তো হয় মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে। তো মতভেদের জায়গাটা সংবাদের মধ্যে হলে রেয়ার জায়গা। মানে এটা মতভেদ কেমনে করবেন? কথা বুঝাতে পারছি? তো তাহলে আমরা বুঝতে পারছি যে মতভেদের জায়গা সংবাদের মধ্যে কিভাবে হয়, এটা একটু শুনতে হবে। মতভেদের জায়গা হইতে পারে একটা হলো, যদি বলেন যে তানাকুদ হয়েছে, অথবা হইতে পারে ঝগড়া হয়েছে। একটা সংবাদ দিচ্ছেন, কি সংবাদ দিচ্ছেন? যে প্রেসিডেন্ট এরশাদ আছে নাই, জীবিত মৃত, তানাকুদ, পরস্পর বিরোধী, তাই না? আর একটা হলো দুইজনে ঝগড়া করতেছে, মরে নাই মরছে। যেমন খালেদা জিয়া মরেছে, মরে নাই, ঝগড়া, ঝগড়া চলছে। এতদিন না, কিছুদিন আগে হয়েছে ঝগড়াটা, এখন তো হয়নি। তো যে জিনিসের সংবাদের মধ্যে দুইটা জিনিস হয়, কি হবে? ঝগড়া হবে, অথবা কি হইতে পারে? তানাকুদ হইতে পারে, মানে ঝগড়া হবে।
আগে আসে তানাকুদ হলে, একটা একটা বিরোধী হলে কি হবে? সংবাদের মধ্যে বিরোধী হলে আগে দেখতে হবে সংবাদদাতা সংবাদদাতা কি আমার কাছে গোপন করতে চেয়েছে, এটা একটা কথা, তাই না? নাকি সংবাদদাতা এমন চেয়েছে, তিনি ঠিকই দিছে কি এমন শব্দ ব্যবহার করছে যে কেউ বুঝে না। কোরআনে কারীমে আকীদার বিষয়গুলোকে রাসূল হাদিসে এমন কোনো জিনিস নাই যেগুলো বোঝা যায় না, এমন কঠিন শব্দ নাই, সবগুলি সহজ শব্দ। আকীদার বিষয়গুলো সবচেয়ে সহজ শব্দ, কথা বুঝতে পারছি? যেমন আল্লাহর উপর ঈমান আনা, রাসূলের উপর এত সহজ, একেবারে একটা সাধারণ মানুষ বললে বুঝবে কি জিনিস বুঝাইছে, কি বুঝে গেলো ঈমান আনতে বলছে, সংবাদটা বলছে। মানে সংবাদ কি, আল্লাহ এবং রাসূল আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, আখিরাত আছে, এটা কোনো ব্যাপার না, শব্দগুলো বোঝা যায় সবাই। তাহলে উদ্দেশ্য শব্দগুলি কঠিন না। তাহলে আল্লাহর উদ্দেশ্য কোনো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্য এটা নয় যে আমাদের কাছে জানাবেন না, এটাও না। তাহলে তানাকুদ হওয়ার এই জায়গাটা, মানে এখানে কি হইতে পারে না, বিরোধী হইতে একটা একটা বিরোধী হইতে পারে না, কারণ একটা বিরোধী হওয়ার কোনো সুযোগ এখানে দেখতে পাচ্ছি না আমরা। হইতে পারে একটা উদ্দেশ্য, দুইটা জিনিস থাকলে, হ্যাঁ, যদি কোনো বিরোধী, একটা হলো কি উদ্দেশ্য খারাপ অথবা বুঝ খারাপ, সুল কাজ অথবা সুল ফাহম। সুল কাজ যদি থাকে, আপনি বলবেন যে হ্যাঁ এক গ্লাস, হ্যাঁ দই নিয়ে আসো, তাহলে আনবে পানি, উদ্দেশ্য আপনাদের মধ্যে আগে কি আছে, একটা বোঝাপড়া আছে যে আমি যখন দই বলবো পানি নিয়ে আসবি, তাহলে উদ্দেশ্য বুঝাবে চাচ্ছে না, কেউ বুঝতে চাচ্ছেন না। তো সুল কাস্ত, সুল ফাহাম, ভুল বুঝ, ইচ্ছাকৃত ভুলের উপরে বুঝে গেছে কোনো কারণে, কোনো ভুল বুঝে কারণ হতে পারে। তো এই উভয় কারণেই, অথবা আপনার মতো এই সংবাদের মধ্যে আপনার কি আছে ভুল বুঝতে পারেন, একটা একটা কিছু কইলে যে আমি যেটা বলছি এটা কিছু একটা বলছেন, এটা আপনারা বুঝতে পারতেছেন না, অথবা এটা কি বুঝছেন কিন্তু উদ্দেশ্য ভিন্ন আছে, এমন জিনিস বুঝছেন এটা আমি উদ্দেশ্য নেই, উদ্দেশ্য ভিন্ন আছে। এখন দেখেন যদি কোনো উদ্দেশ্য খারাপ হয়, এটা আল্লাহর জন্য রাসূলের জন্য বলতে পারবেন না, কারণ আল্লাহ রাসূল হচ্ছে নাসিহ। আর রাসূলুল্লাহ সবসময়, রাসূলুল্লাহ কি ছিলেন, রাসূলগণ এসে কি বলতেন, ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার, নসিহতকারী। এবং আমাদের নবী ছিলেন নাসাহাতাল উম্মাহ, উম্মতকে সবচেয়ে কল্যাণকারী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তো রাসূল হচ্ছেন সবচেয়ে বেশি আমাদের জন্য দরদি, তিনি কোনোদিন এমন জিনিস দিবেন না যেটার উদ্দেশ্য নাউজুবিল্লাহ হতে পারে না। তো রাসূল আমাদের জন্য যা দিয়েছেন সবই উদ্দেশ্য। তিনি বলছেন আল্লাহ আরশের উপরে, তিনি বলছেন আল্লাহর হাত আছে, আমরা এটি এইভাবে মানতে, কোরআন হাদিস যেটা আছে এইভাবে আমরা বিশ্বাস করি। যাক, অর্ডার বুঝাতে যাই তো চা চলে আসছে, ভালোই হয়েছে। আসলে আমি বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু চা আসছে তো নিষেধ করি না, যা আসছে হাতায় হালাল হয়, তাই স্বভাব। বুঝেন না, বুঝেন নাই, আলহামদুলিল্লাহ। তাহলে সুল কাজ জিনিসটা এই কোরআন এবং সুন্নাহর মধ্যে আকীদার ক্ষেত্রে যেহেতু এটা সুল কাজ হইতে পারে না, তাহলে উদ্দেশ্যমূলক ভাবে আল্লাহ আমাদেরকে কোনো কিছু মানতে বলছেন, রাসূলও বলছেন, এবং উদ্দেশ্যটাই মানতে হবে আমাদেরকে, এদিক সেদিক লুকোচুরি করা যাবে না, এটা মানতে হবে। এখন যদি কোনো কেউ এর মধ্যে বিবাদে লাগায়, এর মধ্যে বিবাদ লাগালে কয়টা কাজ করতে হবে, আমাদের করণীয় কি? আমি বলছি আমাদের করণীয় কি? আকীদার মধ্যে, সংবাদের মধ্যে ঝগড়া লাগাইছে, ইখতিলাফ লাগাইছে, এর ইখতিলাফের কোনো কথা ছিল না। যদি সে সুল খাস নিয়ে আসে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, তখন কি উদ্দেশ্য, তখন কি করতে হবে আমাদেরকে বলেন? যদি সুল খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তখন দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো আমাদের কাজের ফতোয়া দেয়া, দিতে হবে ফতোয়া, এখানে চুপ থাকতে পারবেন না, এখানে চুপ থাকতে হচ্ছে নিষেধ। কেউ ফতোয়াবাজি করে, ফতোয়াবাজি আমি তো করবো, কেউ করবে? তুমি করবা, তুমি তো কিছু জান না, কিছু জানা বলতে পারো না, তুমি তো যে ব্যক্তি বিজ্ঞানের কথা বলবে না, অঙ্ক দেবে তো অঙ্কের কথা বলবে না। আমি দিন পড়েছি, আমি দিন ফতোয়াবাজি তো করতেই হবে, আমাকে এটা করা ফরজ আমার জন্য, এই ফতোয়া দেওয়া তো আমার জন্য ফরজ। তাহলে ফতোয়া দিতে হবে। ফতোয়া কি? ইমামরা এটা দিয়েছেন, যে কেউ জাহমিয়াদের আকীদা পোষণ করছে, ইমামরা কি রদ দেখছে, রদ আল জাহমিয়া, আর রদ আলা আর মুতাজিলা, আর রদ আলা ফালাসিফা, যোগ যোগ আমরা রদ দেখছে, বই লিখছে, এটা ফতোয়াবাজি। এই ফতোয়াবাজি করতে হবে এক নম্বর। দুই নম্বর কাজ, শাসন থাকলে হাতে, তো একটারও সোজা ছাড়বেন না, একদম জবে করে দিবেন, মারবেন। আমি তো শাসক না, শাসকের উপর দায়িত্ব এটা। দলিল, দলিল হচ্ছে কে করছে, জাহাদ ইবনে দিরহামকে কে করছে, কে করছে, খালেদ। কি বলছে? খালেদ ওয়ালিদ না, খালেদ কি নাম, তিনি বলছেন যে
একজন শাসক ছিলেন, তিনি বলছেন যে আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু দাহায়াকুম, যে হে মানুষেরা তোমরা তোমাদের কোরবানি দাও। আমি আজকে কোরবানি দেব জাদ ইবনে দিরহাম দিয়ে। কেন? সে মনে করে, সে বিশ্বাস করতেছে আল্লাহ তাআলা কথা বলেন না, সে কোরআনকে মাখলুক সৃষ্ট বলতেছে, এই জন্য তারা ধরে এনে জবাই করছে। শাসকের দায়িত্ব এটা, শাসকের দায়িত্ব শুলে ছড়ানো। প্রমাণ হচ্ছে গায়লান দেমাশকি তাকদির অস্বীকার করছে, বলছে আমরা করবো বলে আল্লাহ লিখছে, এই জাতীয় কথাও লিখছে। মানে বলছে আমরা নির্ধারণ করছে, আল্লাহ নির্ধারণ করে না, আমরা আল্লাহ রসুল লিখলো, আমাদের কারণ লিখছে। তিনি কি করছেন? খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক ধরে এনে শুলে ছড়াই দিচ্ছে, যার কোনো কথা নেই। কারণ তুমি এর আগে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের কাছে বলছিল যে আর বলবো না, তুমি মিথ্যাচার করছো, ভালো খলিফার সাথে মিথ্যাচার করছো, আমি তো কোনো ভালো না, কিন্তু তোর দেখাইছ। তারা কি করছে? শুলে ছড়াইছে। তাহলে যদি কোনো কেউ সুল কাসদ প্রমাণিত হয়, আবার বলছি উদ্দেশ্য খারাপ প্রমাণিত হয়, তো শাস্তি দুইটা, একটা হচ্ছে কি ফতোয়াবাজি করা, তার বিরুদ্ধে একটা দ্বিতীয় কাজ কি শাসকের দায়িত্ব হবে তাদেরকে যত শায়েস্তা করা। এটা হচ্ছে ব্লাসফেমি আইন, কথা বুঝেন? ইসলামের বিরুদ্ধে কলঙ্ক লেখন করবে, আপনি চুক্তি মেরে বসে থাকবেন, শাসক আমরা সব হইতে পারে না। তার সুল কাজ বোঝা গেছে। আর যারা হাদিস অস্বীকারী আছে পুরোটা সুল কাজ, উদ্দেশ্য খারাপ, সুল বা হাম নাইডি শয়তানি করে নামছে। মুসপ্রাচ্যবিদের ময়লা এরা আমাদের ছেড়ে দিচ্ছে অনেকগুলো ইচ্ছা করে। প্রতিষ্ঠিত জিনিসে, মীমাংসিত জিনিসে এরা কি করে শয়তানি তুলতে আসে বসে বসে। বুখারী হাদিস মানি, অমুক হাদিস মানি না, অথবা এই হাদিস মানি, যে হাদিস ওইটার সাথে মিলে, যে হাদিস মানি এইগুলো শয়তানি করা বসে বসে ইচ্ছা করে। সুল কাজ প্রমাণিত এদের কাছে, এদেরকে কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই। কারণ মানুষ, আপনি হয়তো বলতে পারেন স্বাধীনতা, সবাই সব স্বাধীনতা দেয় না, সব স্বাধীনতা কেউ কাউকে দেয় না। সব স্বাধীনতা দিলে আপনি দেশে বিশ্বে থাকতে পারবেন না, পৃথিবী থাকতে পারবেন না। আপনি সব স্বাধীন, তাহলে আপনার দুইটা কূপ দিবে, ওটা লাথি দিবে, ওটা কিল দিবে, আপনি বলছেন স্বাধীন, তো দেখবেন যে পৃথিবীতে আর কেউ নেই, সব ধ্বংস হয়ে গেছে। সব স্বাধীনতা নিতে হয় না। আমার প্রথম কাজ হচ্ছে দিন রক্ষা করা। একজন শাসকের প্রথম দায়িত্ব হচ্ছে দিন রক্ষা করা। একজন আলেমে দিনের প্রথম কাজ হচ্ছে দিনের ব্যাপারে কথা বলা। এখানে আপনি স্বাধীনতা ভোগ করে একজন ছেড়ে দিবেন, এটা হইতে পারে না। এই স্বাধীনতা কোনোদিনই মুসলিমরা কোনোদিন নিতে পারে না। এই স্বাধীনতা হলো শয়তানের দেয়া। এই স্বাধীনতা নিয়ে মানুষ সব ধ্বংস হয়েছে এর আগে। লাখ তুলার নাকা, তোমার হত্যা করবে এই স্বাধীনতার কারণে। কেন হত্যা করবে কোনো খবর নেই, কোনো সঙ্গত কারণ থাকতে হবে, কিন্তু কারণ নেই। হাসাদ বাগি, এই জন্য এই জায়গাতে কোনো কি করতে পারে না, মতভেদের কোনো সুযোগ দেওয়া যাবে না। বুঝাইতে পারছি কোন জায়গায় মতভেদ করা যাবে না? সুল কজ প্রমাণিত হলে, উদ্দেশ্য খারাপ প্রমাণিত হলে, উদ্দেশ্য খারাপ প্রমাণিত হলে ছাড়া যাবে না। 2 নম্বর, বুঝ ভুল আছে সংবাদের ক্ষেত্রে, বুঝছে ভুল, এটা হতে পারে না? হতে পারে, ভুল হতে পারে, তাই না? এই জায়গাতে এসে সুল হতে পারে 2 কারণে। একটা হচ্ছে কয়েকটা কাজ করতে হবে কারো বুঝ ভুল হইলে। 1 নম্বর হচ্ছে যে ভুল বুঝার একটা কারণ আছে, সেই কারণটা কি? মুসলিমদের কমিউনিটি থেকে দূরে থাকে সে, মুসলিমদের কমিউনিটি থেকে দূরে থাকে, তখন তারা কি করতে হবে, তার একটা কারণ। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা বলবো, দ্বিতীয়টা হচ্ছে মুসলিমদের কমিউনিটি থেকে দূরে নাই, মুসলিমদের কমিউনিটির ভিতরে আছে, তারপরেও বলতেছে আমি তো জানতাম না, এই কথা গ্রহণযোগ্য না। ওর আলেমরা ফতোয়া দিবে যে তুমি এই ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার শাস্তি মৃত্যুদণ্ড আছে। দলিল হাল্লাজকে, হোসাইন ইবনে মনসুর হাল্লাজকে বাগদাদের সমস্ত ফকির একমত হয়ে তারা কি করছে, মৃত্যুদণ্ড দিছে এবং তাকে শুলে চড়ানো হয়েছে। ইউরোপিয়ানরা কান্নাকাটি করে আর নাম দিছে শহীদুল মেহরাব, মেহরাবের শহীদ। ইউরোপিয়ানরা কান্না কাজ, আমরা কেউ কাঁদি না আলহামদুলিল্লাহ। সেটা মেহরাবের শহীদ, শহীদ কিসের শহীদ? শয়তানরা শহীদ বানাইছে। হাল্লা ছিল আস্ত একটা শয়তান। কেন শয়তান বলে এটা বলতে কষ্ট লাগতেছে, এটা বলবেন বেশি করে, কারণ সে তো স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখে। এরা সবচেয়ে নিকৃষ্টতম কাফের। এরা কি ইমানের সাথে নামগন্ধ নেই, আর বাগদাদের সমস্ত ফকির একমত হয়ে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে এখানে কি বোঝা গেছে যে যদি কেউ সুল ফাহামের ক্ষেত্রে, ভুল বুঝার ক্ষেত্রে, তার সুল কজ আমি বলতে পারবো না, সুল কজ থেকে তো আর আগে মৃত্যুদণ্ড দেওয়া হওয়ার কথা। সুল ফাহাম থাকলেও যদি কোনো মোবাররের থাকে, কারণ থাকে, যে সুল কারণ নাই, মুসলিমদের কমিউনিটির ভিতরে আছে, ইচ্ছা করলে পড়তে পারে, কোরআন আছে, হাদিস আছে, তারপর যদি কোনো সে কি করে সুল ফাহাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তখন তার কাজ কি হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া শাসকের উপর কর্তব্য, আর তার জন্য ফতোয়া দেয়া আলেমদের উপর কর্তব্য। এই জন্য মুফতি মানে আলেমদের থাকতে হবে, কথা বুঝছো তো? 2 নম্বর, আলেমদের থাকতে কথাবার্তা বলতে হবে তাদেরকে। বাকি হলো সুল ফাহাম, যদি সে আসলে কারণ আছে, ভুলের কারণ আছে, তখন কি করতে হবে, আলেমের পক্ষ থেকে কি করতে হবে? 2টা কাজ, একটা হচ্ছে ইকামাতুল হুজ্জা, একটা হলো ইজালাতুশ শুবহা।
সন্দেহ দূর করতে হবে, আর একটা হলো প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে। ভাই তুমি তো ভুল করেছ, এটা ঠিক না, দলিল, হ্যাঁ দলিল দিতে হবে। অথবা বলতে হবে যে তুমি এই সন্দেহ আছে তো, সন্দেহটা আসলে উত্তর এটা, কাজ এটা, এই কাজ কি করবে? আলেমরা করবে। শাসক কি করবে? শাসক এলম চর্চার দিকে মানুষকে নিয়ে যাবে, নাস্তিকতায় ভরে দিবে না, শিক্ষায়তনগুলিকে নাস্তিকতা ভরে দিবে না, নাস্তিক শিক্ষা দিবে না। শাসকের দায়িত্ব হচ্ছে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার কারণে তারা এই ভুলের মধ্যে না পড়ে। আজকে তো এই পুরা বাংলাদেশের কথাই বলেন না, কতটুকু আছে ইসলামী শিক্ষা? আপনি ভালো করে ইসলামী শিক্ষা শিখতে গিয়ে ছেলেরা আজ এই যে হাঁটতেছে, এরা বুড়ো মানুষও করতেছে। ছোট ছেলেদেরকে আমার পড়াইতে পারতাম, সমস্যাটা কি ছিল? তারা বড় হলে আর এদিক পড়াইতে হইতো না, অন্য তারা কিতাব পড়াইতে পারতো, একজন শত শত হাদিসের মুখস্থ পারতো। আরব দেশের এমন এমন অন্ধ হাফেজও আছে, 6 কিতাবের হাফেজ। 6 কিতাব বুঝুন তো, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। কেউ কেউ আছে 13টা কিতাবের হাফেজ। কেন তৈরি হয়েছে? আপনার মতো প্রথমে আকীদাই বুঝাইতে পারি না, ওইটা মুখস্থ করবে কোন দিন? আকীদা বুঝতে বুঝতে 50 বছর হয়ে যায় মানুষের। কোন জায়গায় সমস্যাটা হয়েছে? সমস্যাটা কোন জায়গায়? শাসকও দায়িত্ব পালন করে না, আলেমরাও দায়িত্ব পালন করে না। একামতুল হুজ্জা ইজালাত শুভা যেমন করে না আলেমরা, শাসকরাও কি করে না? তাদের উপর দায়িত্ব আল্লাহর দ্বীনকে শিক্ষা দেয়া, যেটা ফরজ, এটা না করে কি করছে অনেকেই, হয়তো আমাদের দেশে না, অন্য দেশের কথা বলতেছি, সেটা কি কি করে? আল্লাহর দ্বীন থেকে বিমুখ থাকে, পড়তেও দিব না, পড়াবো না। যেগুলি পড়তে দিব কবর পূজা, মাজার পূজা শিক্ষা দিব, অথবা এমন শিক্ষা দিব যে শিক্ষার মধ্যে আসবে যে তিনি কি করতেন গত বছর, তিনি হ্যাঁ কি করছেন, শওকত সাহেব দুর্গা পূজায় গেছেন, আর মিস্টার অমুক সাহেব তিনি কি ঈদে এসে যোগ দিছে নাকি, গরু গোস্ত খায় না, ঈদ যোগ দিছে। গোস্ত খাইলে তো কাজ হয়েছিল, কাজ কিছু হয় না, গরু গোস্ত খাইলে কি ইমানদার হয়ে যায় নাকি? বললাম আর কি কথাটা। তাই তাহলে বোঝা গেল যে এখন দুইটাই হয় না, অথচ দুইটাই তাদের দায়িত্বের ভিতরে পড়ে। মতভেদের জন্য কি করতে হবে বুঝছেন তো? তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝছি, মতভেদের প্রথম কারণ কোন কি হয়, কিছু সংবাদ হলে কি করতে হবে বুঝছি, বুঝাতে পারছি। দ্বিতীয় বলেন যে না, আমরা মতভেদটা সংবাদে করতে চাচ্ছি না। আমাদের বেশিরভাগ আকীদা কিন্তু আকীদাগত মতভেদটা সব সংবাদে। তাহলে এইখানে আপনি যদি চুপ থাকেন, বলেন আমরা মেনে নিলাম, কিছু কমও না, তো আপনি দিনের ঠাট্টা মশকারি করছেন, আপনি দিনের বড় ধরনের ব্যবহার করছেন, গাদ্দারি করতেছেন দিনের সাথে। আপনি গাদ্দার। আশারি, মাতুরিদি, শিয়া, খারেজি, মুতাজিলা, তারপরে কাদারি, জাবারি, যতগুলি সবগুলি হচ্ছে দিনের জন্য। মতভেদটা কোন জায়গায় হয়েছে? খবরের মধ্যে, সংবাদের মধ্যে। এই জায়গাতে আপনি চুপ থাকতে পারেন না। ইমানি তেজ থাকলে আপনি চুপ থাকবেন না। এটার উপরে বই লিখছে আলেমরা, কেন? একটা দুটা বই লিখছে, একটা দুটা বই লিখছে। আর সুন্নাহ তাহলে কতগুলি বই, ঈমান নামে বই কতগুলো, তাই না? রদ আল জাহমিয়া নামে বই কতগুলি হয়েছে না? কিন্তু তাওহীদ নামে বই লিখছে। আপনি এগুলি সবগুলিকে ইগনোর করছেন, কেউ জানেই না, এগুলো পড়েই নাই কেউ, কোনদিন পড়তেও চায় না। পড়বে কি, তার ইমানে জানে না, এগুলো পড়বে কোনদিন? প্রথম প্রাথমিক শিক্ষা তো শিখে না, ইমান বিষয়ক প্রাথমিক শিক্ষাটাও শিখে না। মাঝখানে বলে রাখি, আমার 3টা কিতাব বেরোছে আকিদার উপরে, 3টা বই কিনে নেবেন সবাই, 350 টাকা দিয়ে কিনে নেবেন 3টা বই। আবার 12টা আনছি, 12টা নেই, 20টা আনছি, 20টা নিয়ে যাবেন 20 জনে। কারণ এটা চাচ্ছি প্রত্যেক ঘরে ঘরে থাকুক। 1, 2, 3 সিরিয়ালি আছে, মানে এগুলি বলা হয় সাধারণ জ্ঞান আকিদার উপরে। প্রত্যেক ঘর রাখবেন, তাদের করে আকিদা শুদ্ধ হয়ে যায়। এটা মাঝখানে বলছি কথার ভিতরে, আবার বললাম আমি অ্যাড দিচ্ছি, অ্যাডও হইতে পারে, অসুবিধা নেই, কারণ আকিদার বিষয়ে অ্যাড দেওয়া ফরজ, বিশুদ্ধ আকিদা। কারণ মালা ইতিমুল ওয়াজিব ইল্লা বিহি ওয়াজিব, যা না শিখলে আর শুদ্ধ আকিদা শুদ্ধ আপনার শিখা ফরজ। তাহলে শুনেন কি বললাম, যে আকিদা যতগুলি মতভেদ আমার দেশে বেশিরভাগ কি নিয়ে, সংবাদ নিয়ে। যতগুলি ফেরকা হচ্ছে সবগুলি সংবাদ নিয়ে মতভেদ করতেছে। এখন আসে আওয়ামের নিয়ে মতভেদ। আওয়ামের নিয়ে মতভেদ অর্থাৎ কি, এমন সব অর্ডার নিয়ে মতভেদ হচ্ছে। মতভেদের জায়গা এখানে আওয়ামের নাহের ক্ষেত্রে 2টা অবস্থা হইতে পারে। একটা হচ্ছে শরীয়তের মৌলিক বিধিবিধান, যেমন কি সালাত, যাকাত, সওম, হজ, কোরবানি, আকিকা, কেমন, এগুলো নিয়ে মতভেদ করা যাবে না, কারণ এজমার বিরুদ্ধে মতভেদ করলে সে কাফের। চলে একটা সাইড, কিন্তু আর মতভেদের জায়গা নাই। এখন যদি কেউ বলে সালাত মনসংযোগ করা, তো সে কাফের। বলছে কিনা কেউ? বলছে, নাম বলতে চাই না। সালাত সংযোগ স্থাপন করা, যাকাত অর্থ খুমুস দেয়া,
5 ভাগের অংশ দিয়ে দেয়া, পৌঁছায় দেয়া কোথায়? রাফেজিদের দেশে। জাকাত তো এটার নাম, জানেন আপনি? এটা জাকাত বলতে এটা বোঝায়, খুমুস দিতে হবে। খুমুস না দিলে কোনো কিছু হবে না। খুমুস দিলে সেই পর্যন্ত আপনি, হ্যাঁ, আপনি রাফেজি হয়েছেন। যেমন কোনো কোনো দলের কাছে ইয়ানত না দেওয়া পর্যন্ত দলের লোক হয় না, নাম বলতেছি না, এরকম কিছু আছে। তো খুমুস দেওয়া যারা মনে করে যে এটা কি দিনের অংশ মনে করতেছে, এটা জাকাতের অংশ মনে করতে, জাকাত মনে করতেছে, তারা কিন্তু পরিবর্তন করছে, সংজ্ঞা পরিবর্তন করছে, আমাদের ওয়াজিবাত পরিবর্তন করে ফেলছে। এরা কিন্তু ইমানদার থাকতে পারবে না। যারা যেগুলো ইজমাই মাসালার মধ্যে মতভেদ করবে এরাই ইমানদার থাকতে পারে না। এজমা বুঝেন তো? এজমা যেগুলো অকাক্য এজমা, যেগুলো উসুল, উসুল ইমানের মধ্যে, উসুল আওয়ামের মধ্যে, সরি উসুল ইমান, উসুল আওয়ামের, উসুল ইবাদত যেটাকে বলা হয়, ইবাদতের মৌলিক নীতিমালার মধ্যে, এগুলোর মধ্যে কোনোদিনই মতভেদ করার সুযোগ নেই। 5 ওয়াক্ত সালাতের মধ্যে মতভেদ করলে ইমান থাকবে? কিন্তু যারা 3 ওয়াক্ত বলে কি করবেন? ইমানদার? আমি কাফের বলে নাম ধরে বললে না না না, ওরা কাফের না, ওরা তো আল্লাহর পক্ষে জিহাদ করতেছে। ওই জিহাদ কোনো কাম আছে? শিয়ারা কয় ওয়াক্ত নামাজ কথা বলে জানেন? 3 ওয়াক্ত। আপনি বলবেন যে হ্যাঁ কি বলেন আপনি, এত কত কথা বলেন না, কিচ্ছু বলতেছেন আপনারা, একটু আগে কাফের বলছেন, এখন বলবেন না, আমি জানি, কারণ তো অনেক দরদি মানুষ আপনারা। হ্যাঁ, 3 ওয়াক্ত নামাজ জিজ্ঞাসা করেন আপনি, যারা গেছে ওরাই 3 ওয়াক্ত করে, প্রত্যেকে 3 ওয়াক্ত। ওযুর ফরজ কয়টা ভাই? ওযুর ফরজ সর্বনিম্ন কটা? এটা পা ধোয়া কি? পা যদি কেউ না ধোয় তার নামাজটা হইব, ওযুটা হইব? শিয়ারা কোনোদিনই পা ধোয় না। আপনি জিজ্ঞাসা করেন, এটা সত্য না, মিথ্যা না, একদম সত্য, ওরা অস্বীকার করে পা ধোয়া লাগবে না, পা ধোয় না। তারপরে যদি আপনি বলেন যে না আর কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তো আমাদের সমস্যা নেই, আপনি লুকোচুরি করতেছেন। দিনের কথা বলতে আপনি ভয় পাচ্ছেন, অথবা আপনার অন্তর মধ্যে বাকি আছে, হাওয়া আছে, প্রবৃত্তি আছে, প্রবৃত্তিটা না, এখন আপনি ঐক্য চাচ্ছেন, যে ঐক্য আপনি গ্রহণযোগ্য না। বাকি রইল এক জায়গা, তাই না? 4টার মধ্যে এটা কি? একটা জায়গা রয়েছে কি? শরীয়তের শাখা প্রশাখা। শাখা প্রশাখার মাসের মধ্যে মতভেদ হলে কি করতে হবে, এটা হলো আমাদের আলোচ্য বিষয়। বেশি লম্বা জিনিস এটা, লম্বা জিনিস এটা বলতেছি। এখন সময় কি বেশি নিয়ে নিছি? হ্যাঁ, ইনশাল্লাহ বেশি নেব না, আধা ঘন্টা শেষ করে দেবো, সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বোচ্চ আধা ঘন্টা, একটু বসেন, ধৈর্য ধারণ করেন, কেউ যাইয়েন না। বাকি রইল এক জায়গা যেখানে মতভেদের জায়গা, এটা ইজতিহাদিয়া মাসাইল, ইজতিহাদিয়া মতভেদ হতেই হবে এখানে। এটা মতভেদ হলে কি হবে? ফিক, উম্মতের মধ্যে ফিকাহ শাস্ত্রটা কেন আসছে? কারণ ফিকার মধ্যে হচ্ছে উম্মতের সর্ব জায়গাতে, সব সময়, সব জায়গায় অ্যাপ্লিকেশন তুলতে পারবেন, এটার প্রণালী ফিকাহ। এই জন্য মতভেদ হয়েছেও, এবং এটা সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে, তাবেঈদের মধ্যে হয়েছে, ইমামদের মধ্যে হয়েছে। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ সবাই মতভেদ করেছে। মতভেদ করবে না কেন? হয়েছে তাদের মধ্যে মতভেদ। এই মতভেদের কারণও আছে। এই মতভেদের কি আছে? কারণও আছে। এই মতভেদের কি আছে? কারণও আছে। তাই তো এই মতভেদের কারণ, এই মতভেদ, এটাকে বলা হয়, ইখতিলাফ। এটা হ্যাঁ সরি, এটা একটা কারণ। একটা যদি কারণ এটা হয় যে মতভেদ করছে ইচ্ছাকৃত, প্রমাণিত হয় যে ইচ্ছাকৃত করছে এবং মতভেদ করার জন্য করছে, তাহলে এটা গ্রহণযোগ্য না। এটাও হইতে পারে কি, তার কাছে মনে হয়েছে যে, এই 2 কারণ হইতে পারে। একটা হচ্ছে সে বাড়াবাড়ি করতে হাওয়া দিয়ে করছে, এটা গ্রহণযোগ্য না। আর এর বাইরে আগেরটার মতোই, যদি কোনো মনে তার এলেম না থাকে, এলেম জানাতে হবে তাকে, তার জ্ঞান না থাকলে জ্ঞান তাকে দিতে হবে, অথবা সে মনে করছে এটা শুদ্ধ না। এবারে সবচেয়ে বেশি সুন্দর লেগছে কে, এটা আমি বলবো একটু পরে। তাহলে একটা যদি কোনো বিরোধী হয় তাহলে নেওয়া যাবে না, মানে এই মতভেদে যদি কোনো পরস্পর ইচ্ছা করে বিরোধিতা করার জন্য করা, তাহলে নেওয়া যাবে না। তাহলে আরেকটা জায়গা রয়েছে, ইচ্ছা করার জন্য, বিরোধিতা করার জন্য করে নাই, তারা দলিল ভিত্তিক কারণে পরস্পর মতভেদ করেছে। এখন এই জায়গাতে কি মতভেদ, একটা নীতি তো লাগবে না? এই মতভেদের নীতি এখানে আপনার এটাকে রহমত বলতে হবে। এই মতভেদটা রহমতের, বুঝছেন? রহমত কেন? কারণ কোরআনে কারীমের, আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে প্রথমে শুরুতেই, যে এই মতভেদ রহমত হওয়ার কারণে কিছু নারী বেঁচে গেছে, তার 90 বছর বসতে হয়নি, 60 বছর পরে তাদের বিয়ের ব্যবস্থাপনা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু, ঘটনা হয়েছে, তিনি তার সময় একবার একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো স্ত্রী এসে বললো যে উমর, আমার স্বামী 4 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, আর খুব পাচ্ছি না, হয়তো হতে পারে কাফের দেশে মরে গেছে, আমাকে বিয়ের অনুমতি দেন। তোমরা বললো যে ঠিক আছে, আমার বিয়ের অনুমতি দেওয়া হলো। বিয়ে অনুমতি দিছে, 4র্থ বছরে স্বামী নাচতে নাচতে চলে এসছে। কি করতে আসলে? আমি জেলে ছিলাম ওই দেশের। তারা তো বলতে পারবো না কেউ, আমি তো কষ্ট করে ছুটি মুটি আসছি কোন রকম। এখন আমার বউ কই?
আমার কাছে হায় হায় আমি বিপদে পড়লাম, যে একজনের পর একজনের দিয়ে দিছি। তখন তখন তিনি শপথ করে বলছিলেন যে আমি শপথ করে বলছি আর যদি কেউ 90 বছর বসে থাকে তারা আমি এর কাম করবো না। এটা ছিল ওনার একটা অনুভূতিতে কথাটা বলছেন। হানাফিরা এটাই নিছে, কোন সাধারণত হানাফিরা ওমরের জন্য কোনো বিচার পাইলে এটাকে নো করে না, এটা বেশি তাড়াতাড়ি ধরে। শক্তিশালী কথা দিতেই পারে, কিন্তু অন্যান্য ইমামরা বলছেন যে এটা তো তিনি একটা কারণে বলছেন যে বিশেষ একটা ব্যবস্থা বিপদে পড়ে গেছেন এই জন্য। কিন্তু সাথে সাথে বউ ফেরত দিতে হবে, কারণ কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই। হ্যাঁ, তার তালাক দেয়নি। একজন তালাক না দিলে, মরে না গেলে তো আরেকজন বউ হইতে পারে না। ইজ্জত অপেক্ষা করে এক ইজ্জত গনে তাকে তো আবার ফেরত দিতে হয়েছে বউ। এটা বিপদ না একটা। এই জন্য তিনি বলছেন লম্বা টাইম অপেক্ষা করলে আমি আর কারো বউ কাউকে দিব না। 90 বছর থাকলো। এটার উপর ভিত্তি করে হানাফিরা বলছে 90 বছর বসে থাকতে হবে, 70 বছর 90 বছর বসে থাকতে। আর এরা বলছে কি 4 বছর। মালিকিরা, এখন মালিকিদের এটা নিছেন, আপনারা নিছেন। অনেক জায়গাতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একবার বললেন যে যে ওনার সাথে একজন বললো যে এই আপনি ওনার পিছনে নামাজ পড়বেন, ইমাম মালিকের পিছনে নামাজ পড়বেন। ওই মালিকের কাছে তো রক্ত বেরোজ যায় না, আপনার কাছে তো রক্ত বেরোজ যায়, মানে সালাকি করতেছে একটা। ইমাম মালিক কি বললেন, মদিনায় আসছি, তুমি কি করতেছো এটা? আমরা তো মতভেদ থাকতে পারে, কিন্তু মদিনায় আসছি, কিন্তু মালিকের পিছনে নামাজ পড়বো না, কি বলো তুমি এটা? আর সবাই পড়বো। আরেকদিন বললো যে আপনি যে অজু করছেন, আরেক মাসালা, এখানে ইঁদুর মারা গেছে এই এর ভিতরে বা এর ভিতরে, তো অজু তখন তার পানিতে পাওয়া যায় না বেশি একটা, তো ইঁদুর মারা গেছে। কয় যে আজকে আমরা আমাদের মালিকি ভাইদের মতের উপর আসি যে দুই ইজা বালাগাল মা কুল্লাতাইন লাম ইয়াহমাল খাবাস, দুই কুল্লা পানি হলে এটা কোনো ক্ষতি হয় না। অথচ আবু ইউসুফের মত এটা না। আবু ইউসুফের মত কি, এমন বড় হইতে হবে যে এই পাশে পানি না দিলে ওই পাশে যেন না না এরকম বড় হইতে হইব। এখন কুল্লাতাইনের মধ্যে উজু করে ফেলাইছে, ইঁদুর মারা গেছে, কিছু হয়নি। মানে বুঝাতে চাচ্ছি এটাই যে এগুলির মধ্যে মাঝে মধ্যে কি আছে, অনেকগুলো, একটা দুইটা নয়, অনেক মাসালাতে আপনি এটার মধ্যে কি ভাবেন। অনেক মাসালা এখন মানুষের নিচ্ছে একটা থেকে এক মাসালা দায়িত্ব হয়েছে বাধ্যতামূলক, কারণ দেখেছে এটা এই মাসালা এখন আর ওনার ইস্তেহারটার মধ্যে কি আছে, ভুল থাকতে পারে, হয়েছে। ইমামদের ইস্তেহারের মধ্যে কি হয়, কখনো কখনো ভুল হয়, এটা মা দেখতে হবে। কারণ ইস্তেহার ভুল হলে তাদের কোনো ক্ষতি নেই, তারা ভুল হলে 100, শুদ্ধ হলে 200। ইস্তেহাদের জায়গা, শর্ত হচ্ছে ইস্তেহাদের জায়গা হইতে হবে, ইস্তেহাদের জায়গা হইতে হবে, যেখানে সেখানে ইস্তেহাদ করে চালাই দিলে হইব না। খামারে পূজা করতে গেছে, এরপরে ইস্তেহাদ করতেছে, হইব? এটা হবে না, এখানে ইস্তেহাদের জায়গা নেই। বুঝলেন তো কথাটা? খাম্বা পূজায় কোনো ইস্তেহাদ নেই, এটা ভালো করে বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা আসেন, আমরা কোনো কাজ না বলিনি, এরপর আসেন। তাহলে এই জায়গাগুলি কেন মতভেদ হয় এটা শিখতে হবে। কেউ রেগে যাবেন না যে মতভেদ কেন হয়। অনেকে আছে এই মতভেদটা সহ্য করতে পারে না। আমার দেশের দুইটা গোষ্ঠী আছে, তারা ফেকার মাসলাতে মতভেদ দেখলে মাথা খারাপ হয়ে যায়। আরেক গোষ্ঠী আছে ফেকার মাসলা না, নামাজ কেমনে পড়ছে তার খবরও নেই, হইলেও মনে করতেছে না, সব দুইটাই ভুল। আপনাকে দলিল ভিত্তিকে আসতে, মানে আপনাকে দেখতে হবে, কারণটা দেখতে হবে একটু, কারণ তো আছে। এই ব্যাপারে একটা বই পড়বেন, রাফুল মালাম আন আইমাতিল আলাম, লেখকটাকে ইবনে তাইমিয়া। অনুবাদটা কোথায় পাবেন? islamhouse.com এ পাবেন। রাফউল মালাম লিখেই সার্চ দিবেন, চলে আসবে বাংলায় সুন্দর করে। অনুবাদটা আমার কষ্ট করে করা, বিশুদ্ধ করে করা, আরো আগেও করেছে অনেকে, কিন্তু আমার শুদ্ধ করে দিচ্ছি, ওটা শুদ্ধ করছি। কারণ শুদ্ধ না করলে এটা কেউ পড়তে পারতো না, ভুলে ভরা ছিল। এটা শুদ্ধ করছি এবং কি ব্যাখ্যা দিছি অনেকগুলি, এটা পড়তে হবে আপনাকে, উদাহরণ দিয়ে দিয়েছি। আমার যদি আল্লাহ তাআলা মাদ্দাল্লাহু লিল উমর, যদি আল্লাহ তৌফিক দেয় লম্বা টাইম থাকতে পারে, একটা ব্যাখ্যা করবো সুন্দর করে, আরো ব্যাখ্যা করবো, এটা খুব জরুরি জিনিস। 10টা কারণে, কয়টা কারণ? তিনি 10টা কারণ উল্লেখ করছেন যে কারণে মতভেদ হয়, যে কারণে মতভেদ হয়। এই মতভেদগুলি কারণগুলি জানলে আপনি বুঝবেন যে এটা স্বাভাবিক জিনিস, হতেই পারে। তাহলে মতভেদের জায়গা কোন জায়গা হলো? যেখানে ইজতিহাদ হইতে পারে। এখানে এই জন্য বলা হয় লা ইনকারা ফি মাসাইল ইজতিহাদ, যেখানে ইজতিহাদ হইতে পারে সেখানে কোনো ইনকার করা যায় না কাউকে, বুঝছেন? কিন্তু কেউ যদি অফিয়াদার না করে আপনি তার পিছনে নামাজ পড়বেন না, এটা ঠিক না। আবার কেউ আসো পা ধো নাই, তার পিছনে নামাজ পড়ে ফেলেন, এটাও ঠিক না। এটা কি না, ইজতিহাদের জায়গা না, ইজতিহাদের জায়গা না। তাহলে আপনার বুঝতে হবে ইজতিহাদের জায়গা ছাড়া আপনি ইজতিহাদকে ছাড় দিবেন না। সব জায়গায় ইজতিহাদ চলে না, সব জায়গায় ইজতিহাদ চলে না। এখন এমন একটা গোষ্ঠী জোড়াইছে যারা মনে করে সব ইজতিহাদ করতে হবে। প্রকৃতির কথা কেন নিব? হ্যাঁ, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো পেয়াতে গেছে, প্রথম দিন ক্লাসে গেছে, বলতেছে ছেলেরা বলতেছে, একটু আগে আমাদের যিনি পড়াই গেছে তিনি বলছেন যে আমরা বুঝলাম কোরআন হাদিস তো দরকার নাই, মানে গেল শেষ হয়ে গেল, বুঝছো তো? দ্বিতীয় কি, আর কোরআন, কোরআন তো আমরা বুঝতে পারি, আরবি বই বুঝতে পারি, বাংলা অনুবাদ করতে বুঝতে পারি, আরবি ভাষা বুঝি, বুঝে গেছি, আমরা যেটা বুঝি এটাই যথেষ্ট। আপনার বুঝ না তরমুজ,
হ্যাঁ, আপনার তো সবচেয়ে খরবুজ, মানে সবচেয়ে পচা জিনিস। আপনাকে বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হলে সাহাবা কেন বুঝতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে ইমামদের বক্তব্য দিয়ে আসতে হবে, নিজের পক্ষ থেকে কোনো একটা মত দিতে পারবেন না। যে এই মাসালাতে ধরেন দুই মত আছে, আপনি বলে আমি আরেকটা মত দিলাম, তো আপনার এই মত দেয়ালের উপর নিক্ষিপ্ত, এটা গ্রহণযোগ্য হবে না। ওখান থেকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ তারা এগুলো বহুত মাসালায় আলোচনা করে গেছেন। যে মাসালা আলোচনা হয় নাই সেখানে আপনি নতুন করে আলোচনা করবেন। এই জন্য নতুন করে কোনো মাসালাতে পঞ্চম কল আনতে পারবেন না, 4টা কল থাকলে। তো আপনাকে মাসাল কল জানতে হবে, আপনাকে ইমামদের আগে থেকে জানতে হবে, পড়তে হবে। কিন্তু আপনি বলেন যে আমি নতুন করে বুঝি, নতুন করে চালাই, তাহলে আপনি হচ্ছে পথভ্রষ্ট। শুধু পথভ্রষ্ট না, একটা সময় আপনি জিন্দিক হয়ে যাবেন, কোনো দেরি নেই, খুব অল্প সময় আপনি জিন্দিক হবেন, জানা দেখা অন্তর্ভুক্ত হবেন। কারণ আপনি এখন নিজের মতো করে বুঝ দিবেন। আপনি তখন কাদিয়ানির মতো কি বলবেন, হ্যাঁ, নিজে যা বলে সেটাই সে মত বানিয়ে চালু করে দিচ্ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি এরপরে এমন জায়গায় যাবেন যে জায়গাতে লা ইহমাদু উকবা। এই জন্য এরা আলেমের ভিতরে পড়ে না, এদের ইখতিলাফের কোনো গ্রহণযোগ্যতাই নেই, এদের মতভেদের কোনো গ্রহণযোগ্যতাই নেই। কারণ এরা, আমি যদি কোনো বিজ্ঞানের কথা বলি, আপনি বুঝেন, আমি যদি বিজ্ঞানের কথা বলি যে আসলে একটা ভুল, পৃথিবী আমার নিচে, তো আমার মানুষ পাগল বলবে না? কারণ বিজ্ঞানের জিনিসটা ভুল করতেছি আমি। তো একটা ইউনিভার্সাল ট্রুথ যেগুলি আছে, এগুলির বিরুদ্ধে আপনি কথা বলা যেমন নিষিদ্ধ, যেগুলো ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে, এর বাইরে যারা যে ফিল্ডের লোক, সেই ফিল্ডে কথা বলা উচিত। ইমাম শাফিঈ এটাই বলছিলেন, ইজা তাকাল্লামাল মারউ ফি গায়রি ফান্নি আতা বিল আজাইব। একজন মানুষ নিজের ফানের বাইরে, নিজের বিষয়ের বাইরে কথা বলে আশ্চর্য কথাবার্তা বলে। আপনি সত্যি সত্যি যদি কথা বলতে চান, আপনার নিজের জানা বিষয়ে কথা বলবেন, যেখানে জানেন না এখানে কথা বলবেন না। তাহলে কি করতে হবে এটা বলবো, তাই না? যদি জানা বিষয়ে কেউ কথা বলে কি করবেন, এটা আসছে। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি, আমাদের কি করেন এটা একটু পরে বলতেছি। কিছু মতভেদ যেখানে হবে এখানে বলতেছি, সব জায়গায় না, মতভেদ যেখানে এখানে কি করতে হবে, আপনাকে জানতে হবে। 1 নম্বর মতভেদ হচ্ছে এটা কারো বিরোধিতা করার জন্য মতভেদ হচ্ছে না। এটা আগে 1 নম্বর নিশ্চয় করতে হবে যে এটা মতভেদের জন্য মতভেদ হচ্ছে না, বরং তারা প্রত্যেকেরই কি আছে, একটা গ্রহণযোগ্য জায়গাতে যেখানে মতভেদ করা যায় সেখানে তারা দলিল দিচ্ছে, সেখানে তারা দলিল মতভেদের জায়গা চিনতে হবে, সেই জায়গায় দলিল দিচ্ছে। 2 নম্বর হচ্ছে এমন কোনো কাজ করবে না মতভেদ করতে যাইয়া উম্মতের মধ্যে কি হবে, ফাটল তৈরি হবে। কোন জায়গা এটা? ফিকহি মাসলা দিয়ে মতভেদ তৈরি করে উম্মতের ফাটল তৈরি করা যাবে না। আবার অন্য কই না, আকীদার কথাও ফাটল তৈরি করা যাবে না। আকীদা ফাটল হয়েই আছে, আমি তৈরি করি নাই। আমি কি তৈরি করছি ইহুদি নাসারা? আমি কি তৈরি করছি শিয়া খারেজি? এটা আছেই, লুকাচ্ছেন কেন? এটা বলেন খারেজির সমস্যা, তাতে করে আকীদা, শুদ্ধ আকীদা আসে না। আসলে হ্যাঁ, লিয়াহলিকা মান হালাকা আন বায়্যিনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বায়্যিনা। জেনে শুনে ধ্বংস হবে না, জেনে শুনে জিতবে, দুটো একটা। তাহলে যেখানে ফেকার মাসলার ক্ষেত্রে এমন কাজ করা যাবে না, উম্মতের মধ্যে কি হয়ে যায়, তাবলীগ হয়ে যায়। এটা বুঝেননি? বুঝেন? সেটা কি, এখন যে মক্কাবাসী, সৌদি আরব যদি কোনো বলে যে ব্যক্তি জোরে আমিন বলে না সে যেন মক্কায় না আসে, তো এটা যাই দিব? মানে কথা বুঝছেন কি কথাটা? হ্যাঁ, কিন্তু মক্কায় না আসলে আমাদের বিরোধী যেমন এটা একটা উম্মতের মধ্যে পথভেদ তৈরি হয়ে যাবে। এটা করা যাবে না, কেন ইখতিলাফের জায়গায় এটা না। কিন্তু সৌদি আরব এটা অধিকার আছে, যে ব্যক্তি কবরে হ্যাঁ সেজদা করবে তারে মক্কায় যেন না আসে, মদিনা যেন না আসে বলতে পারবে, এটা অধিকার। এটা তো দায়িত্বের ভিতরে পড়ে তার। এই জন্য তারা কি করে, ওখানে পাহাড়দার বসে, এবং কেউ যদি কেউ করে বেতানো শুরু করতে, বেতাইতে পারে না, মানে কইতেছি আর কি, পিটানো শুরু করে, বলো হাত দিয়ে মারে, অনেক সময় ধমক দেয়। আমি তো খেপে গেছে বাংলার চরের লোকে, চরের পিসাব তো খেপে গেছে, আমার ঠেলা দিয়ে ফেলে দিছে। আরেকজনে বই লিখছে একটা, নাম দিছে কি, ফরআন বন্দি, রসুলের কাছে মন খুলে কিছু বলতে দিল না। শয়তান কোথাকার, রসুলের কাছে মন খোলা জায়গা, আল্লাহর কাছে না বলবি, রসুলের কাছে কেউ চাইতে দিল না, বলতে দিল না, বলা যায় রসুলের কাছে চাওয়া যায় শিরক। হ্যাঁ, তোমাদের যুবকদের আবার আইডল, যুবকদের আইডল হচ্ছে শিরককারী। বুঝলাম না কোথেকে কি নিয়ে আসে। রসুলের কাছে দাঁড়াইছে, পুলিশ পালা দিচ্ছে, দূরে দিচ্ছে, এই জন্য সে মন খারাপ হয়ে গেছে, মানে পাগল কারে কর। আর এগুলি আমার বই আকারে লিখছে, আর এটা আপনাদের কাছে হাতে হাতে পৌঁছে গেছে, কি কান্নাকাটি এগুলো দিয়া, মানে দৌলত তাওহীদের বিরুদ্ধে মানুষকে খেপাই তোলে, এটা শয়তান। তাহলে এটা হতে পারবেন 2 নম্বর কথা। 3 নম্বর, কিছু চারিত্রিক বিষয় থাকতে হবে এখানে, মানে যেগুলোতে আপনার মতভেদের ক্ষেত্রে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার এখলাস থাকতে হবে, যে মতভেদটা আমি আসলে হক বের করার জন্য করতেছি, এই নয় যে আমি পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করার জন্য করতেছি না। আবু হানিফার মালিক শাফি এরা কি পরস্পর বিদ্বেষ তৈরির জন্য করছে? এটা বলতে পারবেন না, এরা হক বের করার জন্য করছে।
আবু হানিফা হক বের করার জন্য করছে, মালিক হক বের করার জন্য করছে, প্রত্যেকে হকের পক্ষে কাজ করেছে। তার কাছে হক প্রকাশিত হলে মানবে না এই চিন্তা নিয়ে তারা করে না, যে আমি বলছি আমারটা থাক, তোমারটা তোমার মত থাক, এটা বলে নাই। এই জন্য তারা আলোচনা করতেন। 4 নম্বর কাজ যেটা হবে, যেটা হচ্ছে তাআসসুব থেকে মুক্ত হবে, ব্যক্তিকেন্দ্রিক তাআসসুব থেকে মুক্ত হতে হবে, এবং কোনো মাযহাবের অন্ধ অনুসারী হতে পারে না, কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হতে পারবে না। ব্যক্তির অন্ধ অনুসারী বাংলাদেশে জানেন, একজন ব্যক্তির জন্য বাংলাদেশ 3 ভাগ হয়েছে। ওই ব্যক্তি কি মানুষ না? আলেম না? ওর ভুল হইতে পারে না? এই জন্য শেখ আব্দুল মোহসেন আব্বাদ এই জন্য বই লিখেছেন। কি লিখেছেন? বইয়ের নাম কি? ওহে সুন্নাহর অনুসারীগণ, তোমরা পরস্পর প্রতি কোমল হও। বইটা পড়তে হবে আপনাদেরকে, বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। সে এখন জীবিত আছেন, সাহস থাকলে কথা বলে আসেন যে এটা কেন লিখছেন। এটা তো করবে না কেউ, দূরে থাকবে, শেখ মরে গেলে করবে অমুকে বদলে গেছে, অমুকে এটা করছে, একটা মিথ্যা কথা হয়ে যাবে। জীবিত আছে এখন। যেমন কোনো মাঝাবের জন্য, কোনো গোষ্ঠীর জন্য করবেন না। গোষ্ঠী বুঝেন? গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি করার জন্য। সুবহানাল্লাহ, আমি দেখছি একজনে, আমি এখানে নামাজ পড়তে গেছিলাম, বুঝছেন? তো নামাজ পড়া দেখে ওরা বসে গেছে কয়েকজন, মনে করছে যাক ভালো মানুষ, করি না আমি টাইম বলি দেখে। পরে কথায় কথা বলতেছে যে আপনি কি জানেন আমরা বেশি সংখ্যায়? কেমন বাংলাদেশের আমরা বেশি? না, আমরা তো বেশি, আমরা কম। কারণ আমরা বেশি। তাহলে কেমনি? আপনি জানেন না মেয়েরা বুকের হাত বাঁধে, বেশি না? নারী পুরুষ যদি অর্ধেক হয়, তাই না? তো মেয়েরা তো বেশি হইলেও হইবে অথবা সমান হইবে, তো বুকের হাত বাঁধে, আমরা বেশি হয়ে গেলাম না? মানে কি পাগল? মানে সে বুকের উপরে হাত বাঁধা দিয়ে কি করতেছে? হ্যাঁ, দলবাড়ি করতেছে। মানে মানে এগুলো যে মানে কত নম্বরের পাগল, রেখে আপনি ভাই, এটা কিন্তু আসলে এই আমাদের মানদণ্ড না। আকীদা হচ্ছে মানদণ্ড। মতভেদ তো হইতেই পারে, বুকের উপর হাত বাঁধা নিয়ে এমনিতে মতভেদ আছে, বিশাল মতভেদ, ছোট কারো নাকি? তাহলে আপনি এটা নিয়ে কেন করতেছেন? আর কি বলেন আপনি, মানে উনি কোনোভাবে মেনে নিতে পারতেছেন না। তো আমি ওনাকে রেখে চলে আসছি, আর কি করবো? আমার যতটুকু বলার বলছি। 5 নম্বর কাজ করতে হবে, ইনসাফ করতে হবে। আমার ভাই ঠিক বলেছে, এই কথাটা উনি ঠিক বলেছে। এই জন্য ইমাম শাফি বলছিলেন, মা জাদালতু আলেমান ইল্লা গালাবতুহু ওয়া মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। আলেমের সাথে যদি আমি কোনো আলোচনা করছি, আমি জিতছি, আর যদি কোনো জাহেলের সাথে আলোচনা করছি, জাহেল জিতছি, আমি হেরে গেছি। কারণ সে এলমি কথা ইনসাফ করবে না সে কোনোদিন। এখন যারা ডিবেট করে, এরা আসলে কি জেতার জন্য করে নাকি হকে বাইক করার জন্য করে? এখন প্রত্যেকে জিততে চায়, প্রত্যেকে জিততে চায়, কেউ হারে না। হারার পরে বলে আমি জিতছি, আমরাই জিতছি। আর যারা এখন ডিবেট করে অধিকাংশ শয়তান, ভালো মানুষ অধিকাংশ বলছি কেন, 2 জন ভালো আছে, ওরা বেশিরভাগই প্রচার চায়, প্রসার চায়। কোনো কোনো সময় আপনি ডিবেট করলে ক্ষতি হয়েছিল। সদর রসুনের সাথে ডিবেটটা খারাপ ছিল, এটার কারণে ময়লা সারা বাংলাদেশ হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে এই ইচ্ছা করে। সন্দেহ তো সংক্রামক, আমরা আগেও বলেছি, বেদি সংক্রামক, স্বাস্থ্য নয়। বেদি যদি সারা দুনিয়া ছড়াই দেন তাহলে ক্ষতি হয়। এই জন্য অনেকে বলে আপনি মোনাজারা করবেন, আসেন। হ্যাঁ, আমি হেরে গেছি, যান আপনি মোনাজারা করেন। কারণ মোনাজারা জায়গা এটা না, আপনি সে শুনবে না, আমি যতই বলি শুনবে না। তো সিদ্ধান্ত নিয়ে আসতে, তাহলে আমি মোনাজারা নিয়ে আলোচনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছি কেন? কারণ সে হারার জন্য, দরকার হলে সে যা ইচ্ছা তা করবে, কাফের হাত ধরে দেখবো, তবুও তো সে বলবে যে আমি জিতে গেছি। দরকার হলে সরকার লাগাই দিবে, সরকার লাগাই দিবে, বুঝুন তো। একদল বলতেছে যারা লাইলে লেলার শর্তের কথা বলবে তারা সন্ত্রাসী। আমরা তো বলি লাইলে লেলার শর্ত আছে, এখন আমাদের সন্ত্রাসী বানাইছে, বুঝছেন তো? তাদেরকে আমাদের দাওয়াত বন্ধ করে দিতে, মানে কত শয়তান আছে চিন্তা করে দেখেন, একটা দুইটা নাকি। হ্যাঁ, এরা আবার কথা বলতে বলছে যারা এরকম শাহজালাল মাজারের বিরুদ্ধে কথাবার্তা বলবে তারা কি সন্ত্রাসী। এবার আমাদেরকে এই দলে ঢুকাই ফেলতে ইচ্ছা করে, তাতে করে মাজার যেমন ঠিক থাকতে পারে। তো এদের সাথে আপনি কিসের মোনাজারা করবেন? হক বলবেন, নইলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা তাদের জন্য অবশ্যই আছেন, তিনি অবশ্যই তাদের শাস্তি ব্যবস্থা করবেন। তাই 6 নম্বর যে কাজটা করতে হবে, ইহসানুজ জন্য মিলে আখিরিন, অপরের সাথে উত্তম ধারণা করুন, অপরের ব্যাপারে উত্তম ধারণা রাখবেন। যে আপনি উত্তম ধারণা যে আমার ভাই আশা করি হকে চলে আসবে, আমার ভাই, হ্যাঁ প্রশ্ন উত্তর দিয়ে দেবেন ইনশাল্লাহ, শেষ এই তো অল্প চলে আসছি, আমার ভাই ইনশাল্লাহ আমার ব্যাপারে ভালো করবে, আমি আশাবাদী। আপনি ভালো ধারণা রাখুন, যতক্ষণ না তার খারাপটা স্পষ্ট করতেছে। খারাপ স্পষ্ট করে আর ভালো ধারণা রাখা গুনাহ। আপনি ইমানদার কখনো ইয়া হইতে পারে না, লাই উদ্দাগুল মুমিনু মিন জহরি মারাতাই,
আর ইমানদার কাইয়িসুন ফাতিন, সাবধানী। সে দেখে যে এই লোক শয়তান, তাহলে তার সাথে কোনো কথা বলার দরকার নেই। আবু সাইদ যদি আপনার সাথে কথা বলতে আসে, বুঝবেন তো শয়তানি করতে আসে। ডাক্তার মতি যদি কথা বলতে আসে, বলতে শয়তানি করতে আসে। হ্যাঁ, আরেকটা আছে কি জানি, মুজাম্মেল, অদক্ষ মুজাম্মেল, তফসিল লিখে বলছে কোরআনে, জাহেল, শিয়াদের পক্ষ কাজ করে। একজন শিয়াদের বিপক্ষে কেন বলছে, তারে 12টা বাজাই দিছে। সেও যে ভালো তা আমি বলতেছি না, কিন্তু তার বিরুদ্ধে যে নামছে এটা হলো সে আরো খারাপ। যে শিয়াদের বিরুদ্ধে বলছে এটা তো ভালো করছিল এই জায়গাতে, কিন্তু এইটার বিরুদ্ধে নামছে। আপনি আশ্চর্য হইবেন এই সমস্ত মানুষ, তাদের নিয়ত খারাপ। এরা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফালাক আর নাস নিয়ে যে মতভেদ করছে, ওরা বলতেছে এই জন্য তারা কোরআনের মধ্যে মতভেদ করলে কোনো ইমানদার থেকে যায়, কারণ ওইটা দিয়ে করছে। আর আব্দুল্লাহ বিন মাসউদ কোরআন এটা কি বলছে নাকি, এটা কোরআন তিনি বলছে এটা সূরাটা কাজে সূরা ইয়ার কথা বলছে, মানে এটা হলো সূরাতুল রুকিয়া। বলছে এটা ঝাড়ফুঁক করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল ঝাড়ফুঁক করার জন্য। এইটা হচ্ছে তার কথা। এটা তো এটা বলে নাই যে এটা আল্লাহর পক্ষ থেকে ওহী না, এটা বলেনি। আল্লাহর পক্ষ থেকে ওহী না এটা বলেন নাই, এটা সবাই মুখস্থ করতে হবে এটা বলছে। মানে এটা এমন জিনিস যেটা তোমার শুধুমাত্র একদিন ভরার জিনিস না, প্রতিদিন পড়তে হয়, এটা বোঝানোর উদ্দেশ্য। আর তুমি মারা দিচ্ছ কি, উনি তো অস্বীকার করছে, উনি যেহেতু অস্বীকার করলে কোনো সমস্যা হয় না, শিয়ারা অস্বীকার করলে কোনো কিছু হবে না। মানে এটা হলো কি, মানে কথার দাবি দিয়ে ইয়া করা, সালাই করা। কিন্তু আমাদের দেশে তথাকথিত কতগুলি আলেম নামে জালেম কতগুলি বসে বসে বলতেছে। আপনি দেখেন না কত শয়তান হইতে পারে মানুষ। এদের সাথে কথা বলার কোনো মানে হয় না। এদেরকে যদি কোনো ক্ষমতা থাকে ফিরাতে হইব, আর ফতোয়া দিতে হইব, দুটো একটা হয়, ফ না ফ, এটা ফতোয়া না পিঠ, দুইটা। আর 7 নম্বর যে কাজটা করতে পারে, মেয়েরা মানুষ দেখানোর জন্য কাজ করা যাবে না। মানুষ দেখানোর জন্য, শোনানোর জন্য যেটা করে, যারা ফেস দিয়ে ফিফলে যাবে, এরা সবগুলো মানুষ দেখানোর জন্য করে, বিশ্বাস করে। ফাজলামি এটা, সে কারণে এটা শয়তানি শুরু করছে। একটা মানুষ হয়তো উপস্থিত দলিল আনতে পারে না, তাই বলে হেরে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলছেন মনে আছে তো, কি বলছিল, আসেন আপনার সাথে মোনাজারা করবো। তখন কি বলছে, উত্তর কি বলছিল, যে হেরে গেলে কি করবো, আপনি আমার অনুসরণ করবেন, তুমি হেরে গেলে আমি আপনার অনুসরণ করবো, আমাদের দুজনকে আরেকজন হারিয়ে দিলে আমরা ওর অনুসরণ করবো, দিন বুঝি এটার নাম, গুরু আর পোল্টি মারবো। শয়তানের কথা, কার সাথে এগুলি। দিন হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ। আপনি কথাগুলো এগুলো ফোন তৈরি করবেন কি জন্য, এই জন্য কেউ আছে এটা দিয়ে খুব পছন্দ করে। আচ্ছা, আমি সর্বশেষ জায়গায় চলে আসি, যে আমরা কিভাবে এই আরেকটু কথা, আরেকটা কাজ, 8 নম্বর কাজ করতে হবে, শেষ করতেছি। 8 নম্বর কাজ হচ্ছে যে আমরা উত্তম পদ্ধতিতে যদি কোনো করিও আলোচনা করি, তাদের সাথে উত্তম পদ্ধতিতে করবো। উত্তম পদ্ধতির 1 নম্বর হচ্ছে সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করবো। কাদের সাথে এটা, কাদের সাথে, যেখানে ইজতিহাদের জায়গা আছে, সেখানে যারা ইজতিহাদ করছে সেখানে তাদের সাথে উত্তম শব্দ ব্যবহার করবো, কিন্তু বেদাতির সাথে না। বেদাতের সাথে কঠিন শব্দ ব্যবহার করা আমাদের সালাফদের নীতি। এইটা যারা ভুল করবে, এটা ভুল করবে, কেমন পর্যন্ত ভুল করবে। বেদাতিরে বা মুশরিকেরে, যারা আকীদা নষ্টকারী, ওখানে মতভেদের জায়গা যেখানে এখানে মতভেদ করছে, তাকে সরাসরি কঠিন ভাবে বলতে হবে যে তুমি তো বেদাতি, তুমি তো মুরজিয়া, তুমি তো খারেজি, এটা বলতে হবে। এখানে কোনো লুকোচুরি নেই। যে জায়গাতে ইজতিহাদের জায়গা, যেখানে এখানে অবশ্যই সুন্দর শব্দ ব্যবহার করতে হবে। কি করতে হবে, আল্লাহ শিখিয়ে দিচ্ছে আমাদেরকে, যে আহলে কিতাবদেরকে সাথে যারা কোনো আমরা যেন উত্তম শব্দ ব্যবহার করি। কিন্তু ব্যবহার, এরা যারা দিনকে নষ্ট করছে, এরা তো ভিন্ন রকমের মানুষ, নষ্টকারী। আহলে কিতাবদের ইসলামের আহ্বানকারী, কাফের হিসেবে আছে। আর এরা কি, ইসলামী দাবি করতেছে, নষ্ট করতেছে, বিশাল পার্থক্য। আহলে কিতাবরা নিজেরা একটা দিনের উপর চালাতে, তাদের দাওয়াত দেওয়ার জন্য উত্তম সুন্দর ব্যবহার করতে পারে। কিন্তু যারা দিন নষ্ট করার জন্য বসে আছে, এরা উত্তম ভাবে দেখে জীবনে সোজা হইবে না। তো আমিও তো একটার উপর আছি, উনি একটার উপর আছে, দুজন দুইটার উপর থাকুক। হ্যাঁ, আমি বলতেছি আল্লাহ সব জায়গায়, আর উনি বলতেছে কি আল্লাহ আরশের উপরে, তো দুইটাই থাকুক। এখানে শব্দ, এখানে আসলে দিন নষ্ট করতেছে এখানে। আর আহলে কিন্তু আল্লাহ দিন দাবি করতেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। একসাথে করে যাবেন। অনেকে এটা বলতে, অনেকে দলিল দিয়ে দিয়ে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলছে, ফাকুল আল্লাহু কাওলাল লাইয়িনা। আরে বেটা, এটা দাওয়াতের প্রশ্ন, আর এটা হলো জিদালের প্রশ্ন, দুটো একরকম না, বুঝছেন কিনা, দুটো একরকম হইতে পারে না। আচ্ছা, সর্বশেষ এরা কি করবে, আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ এরা কি করবে, যারা সাধারণ মানুষ, যে প্রশ্ন আপনাদের আছে 5 নম্বর পয়েন্ট, তাই না? 5 নম্বর কি কাজ? 1 নম্বর কাজ তাদের আলেমদের জিজ্ঞাসা করা। তাদের দায়িত্ব কি, দলিল ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর যাদের মধ্যে গ্রহণযোগ্য মনে হয় তার কথা শোনা, তার কথা মেনে নেওয়া, বাড়াবাড়ি না করা। 1 নম্বর কাজ তাদের। 2 নম্বর কাজ হচ্ছে তারা নিজেরা ঝগড়া লিপ্ত হবে এই সমস্ত বিষয়ে, কারণ তাদের মধ্যে আরো সন্দেহ তৈরি হবে। কিন্তু তারা এই সমস্ত বিষয়ে, যে সমস্ত বিষয়ে
হ্যাঁ, কোন জায়গায় যেখানে ইজতিহাদের জায়গা এখানেও মতভেদ তৈরি হবে না। আর যেখানে ইজতিহাদের জায়গা না, এটা আলেমদের শুনবে, একটাই শুনবে যে কোন হাদিস শুদ্ধ, এটাই, আর ওটা শুনবে না, ওটা পড়বেও না। এই জন্য যে সমস্ত আকীদা খারাপ বই আছে এগুলো পড়াও যাবে না, আকীদা খারাপ লোক আছে ওদের সাথে বসাও যাবে না, কথা বুঝছেন? ওদের কাছে শিক্ষা গ্রহণ করা যাবে না। 3 নম্বর কাজ, দুইটাই বলছি না, 3 নম্বর কাজ, তাদের যারা এই আকীদার মাসলা ফিকহের মাসলাতে যদি তার ক্ষমতা থাকে তাহলে আলেমকে জিজ্ঞাসা করবে, দলিল বলেন। দলিল বললে বলতে পারলে ইত্তিবার হবে, নাহলে কি হবে, তাকলিদ হয়ে যাবে। পার্টিকুলার দলিল যদি কোনো ক্ষমতা থাকে বলে আলিম বলতে পারে, পাইলে ভালো, আলেমের কাছে যাবে, নিজের দলিল দিতে পারে। আচ্ছা, দিতে পারে না এর অর্থ তার অনুসরণ করা যাবে না তা কিন্তু না। কারণ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন এটুকুই শেষ, বিল বায়িনাত ওয়াজ যুবুর এর সাথে জড়িত না। বিল বায়িনাত ওয়াজ যুবুর রাসূলের সাথে, রাসূল প্রেরণের সাথে জড়িত, যেন লাগাই দিলে একটার সাথে লাগাই দিয়েন না, বুঝছেন? আগের আয়াতে পরের আয়াতে একরকম না, দুইটা ভিন্ন জিনিস, আগের আয়াতের সাথে সম্পৃক্ত ওইটা। তাই তাহলে দলিল ক্ষমতা থাকলে তার কাছে কি জিজ্ঞাসা করবেন, দলিল জিজ্ঞাসা। আপনি যদি বুঝতে পারেন, 1 নম্বর, যদি বুঝতে পারে। আর যদি বুঝতে না পারেন, সেও দিতে না পারে, আপনি আমল করতে পারেন ভালো মনে করে তারপর, যে আমি জানি যে দলিল দিতে পারতেছে না, কিন্তু তিনি আমল দিতে পারেন। আমাদের এখন যারা ফতোয়া দেয় সব কি দলিল দেয় না, কিন্তু আমরা তো নেই। কেন নেই? আমরা জানি যে তিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব হিসেবে, তাহলে এটা নিয়ে অসুবিধা নেই, এটাতে কোনো দোষের কিছু না। 4 নম্বর কাজ হচ্ছে হেফজুল লিসান। আলেমদেরকে গালিগালাজ করবেন না, আলেমদেরকে গন্ধ শুকবেন না। কিছু আছে গন্ধ শুকে বদনামি করে, এগুলো খারাপ জিনিস। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে আপনার কাছে স্পষ্ট হয় না তিনি কে, তিনি ভালো এখানে, কারণ আপনাকে তার আকীদা খারাপ ধরা পড়ে নাই, তার মাসালাতে খারাপ ধরা পড়ে নাই, তাহলে আখবারও এবং মাসাইল কোথাও তো আপনার খারাপ ধরা, আওয়ামের কোথাও খারাপ ধরা পড়ে নাই, আপনি কেন ওর বিরুদ্ধে লেগে যাচ্ছেন বেহুদা? এই জিনিসটা খুব খারাপ, আমাদের মধ্যে খুব ক্ষতি করছে এটা। একে অপরকে গন্ধ শুকতেছে, নাম ভাঙ্গাইতেছে, নাম দিতেছে, একটা ভিন্ন নাম দিয়ে তাকে পার্টি করছে বিনা কারণে। হ্যাঁ, দলিল থাকলে বলবেন, দলিল থাকলে বলবেন এই অমুকখানে এটা আছে দেখেন, বলবেন। দলিল না থাকলে বলবেন না। আর যেখানে মাসাইল ইজতিহাদি আছে সেখানে কোনোভাবে আপনি আরেকজনকে পদভ্রষ্ট বলতে পারেন না, বা তার বিরুদ্ধে লক্ষ্য পেতে পারেন না। আপনারটা আপনি বলেন, কেন মাসাইল ইজতিহাদিয়া যুগ যুগ ধরে আলেমরা এভাবে চলেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্ররা যেভাবে চলছে, আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্ররা এইভাবে চলেনি, এটা স্পষ্ট। তো এখানে এই মতভেদটা হচ্ছে এটা হলো কি বৈচিত্র্য, এটা ইসলাম গ্রহণযোগ্য, এই ইসলামে এই মতভেদটা গ্রহণযোগ্য। এটার কারণে একে অপরকে কি করতে পারবেন না, ফেতনা তৈরি করতে পারবেন না। ফেতনা তৈরি করে বুঝেন, ফেতনা তৈরি করে বুঝেন, মানে এর কারণে আপনি যদি বলেন যে ওনার থেকে এই করা যাবে না, ওনার থেকে পড়া যাবে না, ওনার কাছে নেওয়া যাবে, তাহলে আপনি বিভ্রান্তি তৈরি করছেন, এটা ইসলামের মধ্যে নাই। আশা করে বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করলাম, এখন উত্তর দিবে পারে। আমি একজন সাধারণ মানুষ ও সালাফি মানহাজ অনুসরণ করি। 2 বা ততোধিক সালাফি আলেমের মধ্যে কোন মাসলায় ভিন্নমত হলে আমার করণীয় কি? আপনার করণীয় যাকে আপনি বেশি, এদের মধ্যে যাকে আপনি বেশি মনে করেন যে আমার কাছে ওনার কথাটা বেশি মনে হচ্ছে, আমল করুন, কোনো সমস্যা নেই। এমনকি যদি কোনো মনে হয় একটা বিরোধী, তবু আপনি এটা আমল করতে পারেন যে ওনার কথাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়। যেমন ধরেন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মনে করেন রুকু থেকে উঠে হাত বাঁধবে। শেখ আলবানী কি বলে, বাঁধবে না, তাই না? তো আমি আগে মনে করতাম শেখ বিন বাজটা শুদ্ধ এটা করতে হবে, এখন করি না, কারণ আমি পাইছি শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি না করতে বলছে। তো আমি এখন এটা ভালো লাগতেছে, কারণ যদি দলিল কোনোটাই আমার কাছে সমান সমান মনে হচ্ছে, তার আদিল্লা, তো আমার কাছে এখন মনে হচ্ছে আমি এটা ভালো নিতে পারেন, কোনো সমস্যা নেই এটাতে। তেমনি তালাকের মাসলা তো একই কথা, আপনার কাছে মনে হচ্ছে এটা শক্তিশালী, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম সম্পূর্ণ বিপরীত হলে কোনো সমস্যা নেই, যায় আসে না কিছু। দ্বিতীয় প্রশ্ন, অধ্যয়ন ও আল্লাহ প্রদত্ত সামর্থ্য অনুযায়ী সৎ মূল্যায়নের পর যদি দ্বিতীয় আলেমের দলিল আমার কাছে অধিক শক্তি, তাহলে কি আমি তার মধ্যে গ্রহণ করবো? অবশ্যই গ্রহণ করতে, এটাই তো বললাম, গ্রহণ করতে পারবেন। এ ধরনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু সালাফি ভাই নির্দিষ্ট মত অনুসরণ না করার কারণে সমালোচনা করেন, এমনকি মানহাজ বিচ্ছুত ঘোষণা করেন। ইহা আসলে আসন কি সঠিক ব্যবস্থা, কখনো সঠিক না। এগুলো হচ্ছে বিভ্রান্তি। এই কাজগুলো যারা করে তারা বাড়াবাড়ি করতেছে, কারণ আপনি ওর মত নিতে হবে কেন, আপনার মতটা নিতে হবে কেন? আপনিও তো একজন মুস্তাহিদ, সেও মুস্তাহিদ, ইজতিহাদের জায়গা এটা ইজতিহাদের জায়গা। নস থাকলে তো মতভেদ হইতো না। যেখানে নস আছে সেখানে তো মতভেদ হয় না। নসের কাছে তো বুঝ বেশ কম হইতে পারে, ইজমা থাকলে তো মতভেদ হইতো না। এটা ইজমা না, ইজমাই মাসাল না থাকলে অর্থ হচ্ছে আপনি ইজতিহাদিয়া যেখানে আছে সেখানে অবশ্যই আপনি যে কোনো একটা মতে একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া যায় না। একজন আমি বলতেছি মুক্ত ভালো মানুষ, বলতেছে না আমি ওনার পাশে দাঁড়াই দিচ্ছি, উনি পায়ের লাগে পা লাগানি, মানে খারাপ মানুষ হয়ে গেছে। এখন বাস্তব বলতেছি, এগুলো সবগুলো বাস্তব জীবনের ঘটনা। ভাই, পায়ের সাথে পা লাগানো এটা ভালো, বুঝলাম, কিন্তু এটা ভিন্ন মত আছে। আমাদের শেখ মোহাম্মদ সালেহ হোসেন বলছে যে লাগাইতে জরুরি না, পাশাপাশি রাখলে কাছে রাখলে।
ওনার মনে নিতে পারেন, কি বলেন আপনি এটা, মানে মন খারাপ হয়ে গেছে এখন না, উনি পারানাতে উঠে চলে যায়, বুঝে যেতে পারেনি ওনাকে, মানে এরকম হচ্ছে অবস্থা, কি বাড়াবার একটা সীমা থাকা দরকার আছে, বাড়াবার সীমা থাকা দরকার আছে। একজন আমি বলে যে ভাই রফিয়াদান একটা নামাজ হয়, কেমনে হয়, মানে এরকম খবর খেপে গেছে আমার উপর দিয়ে, নামাজ হয় রফিয়াদান একটা নামাজ হয়, না না আমি কি বলতেছেন এটা, তারপরে শেষে করে আচ্ছা বলেন রিক্সা যাওয়া আর ট্রেনে যাওয়া একরকম হইলো, মানে রফিয়াদান না করলে কিসে যাবে, রিক্সায় গেছে, আর যদি রফিয়াদান করলে ট্রেনে চলে গেছে। আচ্ছা, দুইটা একদম বাস্তব জীবনের কথা বলতেছি, আরে এই মানুষ এত কঠিন হয়ে কেমন আল্লাহ জানে। সুন্নত বলেন এটা আমল করলে আপনার একটা স্বভাব পাবেন, এটা হবে 10 কি পাবেন, সবকিছু বলেন, কিন্তু না করলেও যে তার নামাজটা হয় এটা তো আপনাকে স্বীকার করতে হবে, নামাজটা হয়। বলা হয় আকীদা ইখতিলাফ গ্রহণযোগ্য না, কিন্তু সহিহ মুসলিম থেকে আমরা জানতে পারি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মনে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ আল্লাহকে দেখেছেন। সুন্দর প্রশ্ন, এটা খুব জরুরি প্রশ্ন করছে এটা শুনেন। আর আয়েশা রাদিয়াল্লাহু কঠোরভাবে অস্বীকার করেছেন। একইভাবে বদরের কুফের ঘটনা মৃতরা শুনে এইভাবে ওমর ইবনে ওমরের সাথে আয়েশা রাদিয়াল্লাহু মিল পোষণ করেছেন। এগুলি ফিকহি মতবাদ আকীদা সংশ্লিষ্ট। আবার সাম্প্রতিক সময়ে হাশরের ময়দানে ছায়া। আচ্ছা, এখন আসেন, আকীদার মতভেদকে মতভেদ বলা হয়, এটা শিখতে হবে আপনাকে। আপনারা এটাকে বলে, আপনি ভুল বুঝছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর আমার বিছানা থেকে হারিয়ে যায়নি। আচ্ছা বলেন তো মেরাজটা কখন হয়েছিল, রসুলের সাথে বিয়ের আগে না পরে? আরে আয়েশার সাথে বিয়ের আগে না পরে? আগে। তো এটা কিন্তু ঠিক কথা বলছেন, ঠিক কথা বলছেন। উনি যেটা বলতে চাচ্ছেন এটা হলো যে সাপনিক মেরাজ হয়েছে, কারণ তার পরে আয়েশা রাদিয়াল্লাহু সাথে যখন ছিলেন মদিনাতে তখন সাপনিক মেরাজ, আর মক্কাতে কি ছিলেন সরাসরি শারীরিক মেরাজ হয়েছে। এটাই হচ্ছে আলেমরা সবাই বলছে যে এটা আসলে মতভেদের জায়গা না, এটা কি করছে দুইজনে দুই রকম বুঝে এটাকে বলছে, মানে উনারা বুঝে নাই, মানে পরবর্তীরা বুঝছে, ভুল ওনাদের বক্তব্যের সময় ভুল বুঝছে। এই জায়গাটাই সত্য, দুইজন ওনার বক্তব্যতে ভুল বুঝছে, কথা বুঝছেন। ঠিক অনুরূপ ভাবে দ্বিতীয়টা, এখানে আকীদার কোনো মতভেদ নেই, এটা ভুল কথা। আকীদা বলে তাওয়াক্কুফ আছে, আকীদা মাসলা ইজতিহাদি হয় না, আকীদা তাওয়াক্কুফ আছে। তাওয়াক্কুফ বুঝেন, কোনো মাসলাতে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, এটা হতে পারে, আলেমদের কাছে অপেক্ষা করবে, কোনো মাসলা এরকম আছে, আলেমরা বলবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, এটা অনেক আছে, আপনি একটা দিচ্ছেন, আরো বহুত আছে এরকম মাসালা, বহুত আছে, একটা দুইটা না, এটার উপর বই একটা হবে, বই একটা আছে এটার মধ্যে, আলাদা বই আছে এটার উপরে। তো আমি শুধু আপনাকে একটা উদাহরণ দিব, ফারতাকে বিয়মতে আতিসামা বিদুখানি মুবিন, অপেক্ষা করো যেদিন আকাশ কি নিয়ে আসবে, ধোঁয়া নিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন বলতেছে যে এটার অর্থ হলো কিয়ামতের আগে ধোঁয়া বের হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, এই বেড়া বুঝিস নাই, যে কথা জানে সেজন্য বলে, এটা হচ্ছে রাসূল বদদোয়া করেছেন কুরাইশের উপর, আর কুরাইশ তখন যেদিকে তাকায় সেদিকে কি দেখে, ধোঁয়া দেখে, কারণ এত পরিমাণে তাদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কিছু দেখে না, চোখে শুধু ধোঁয়া দেখে। এটা অর্থ এটা বুঝেছে, এটা কি মতভেদ? মতভেদ না, এটা কি জানেন, এটা হচ্ছে উনি ওনার পয়েন্টে ঠিক আছে, উনি ওনার পয়েন্টে ঠিক আছে, তাফসীর আয়াতের এই আয়াত দিকে এটা বুঝাইছে নাকি, এটা হলো প্রশ্ন। যেমন আরেকটা হলো ইউম ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সাকের মাসালায় এই আয়াত কি সাক বুঝাইছে আল্লাহর জন্য নাকি বুঝায় না, এলো মতভেদ। কিন্তু সাক সাব্যস্ত করার ক্ষেত্রে মতভেদটা হয়নি, বুঝেন, জায়গাটাতে না, ওইটা হলো আরেক সাইডে যে মতভেদটা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পার্থক্য হচ্ছে এটা। ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছে যে আপনি ইয়া রাসূল আপনি তার সাথে কি কথা বলতে পৌঁছে গেছে, বলছে আল্লাহ তাদেরকে শুনিয়েছে, আমি যা বলছি তারা তোমার থেকে কম, তুমি তার থেকে বেশি শুনতেছো না, এটা হাদিসে স্পষ্ট। আতাদার রহমাল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে। এর অর্থ হচ্ছে দুইজনের সাইড ভিন্ন, ইখতিলাফের আসল জায়গায় কোনো মতভেদ হয়নি, কথা বুঝছেন কিনা। এই জাতীয় জিনিসগুলো আকীদার সাইডের মধ্যে আছে। এই যে আরশের ছায়ার নিচেটা, ছায়ার মশলাটা, একজনের কাছে আরশের ছায়াটা আল্লাহর সৃষ্ট ছায়া, আরেকজনের কাছে আরশের ছায়াটা আল্লাহ, আর আল্লাহ একটা ছায়াটা হাসান ছায়াটা আরশে একটা সৃষ্ট ছায়া, একজন আরশের ছায়া, যে ব্যক্তি আরশের বলছে তারটা বেশি শক্তিশালী, কারণ একটা হাদিস যখন আসে আরেকটা হাদিসের কাছাকাছি, একটা কি হয়, আমরা আগে বলেছি আকীদার মধ্যে সম্পূরক হয়, একটা সম্পূরক হয়, এটা বেশি শক্তিশালী। আর যার কাছে মনে হয়েছে না আরশের ছায়া ভিন্ন, ছায়া এটা ভিন্ন, সেটা ভিন্ন বলতে পারে তিনি, কিন্তু ছায়া তো অস্বীকার কেউ করে নাই, আকীদার তো অস্বীকার করে নাই, পাতল হচ্ছে বুঝের ক্ষেত্রে তিনি এটা বলছেন, কিন্তু কেউ ছায়া অস্বীকার করেনি। তাহলে বুঝলেন আপনার আকীদার ক্ষেত্রে মতভেদ হয়নি, আমরা বুঝছেন মূল আকীদাতে কোনো মতভেদ নাই, মতভেদ হচ্ছে আয়াতটা বুঝার ক্ষেত্রে, হাদিসটা বুঝার ক্ষেত্রে হয়েছে, হাদিসটা বুঝার ক্ষেত্রে হয়েছে। আমরা এগুলিতে মতভেদ তৈরি করতে লাভ হবে না, মানে কেউ যদি ছায়া অস্বীকার করতে তাহলে মতভেদ হয়ে যেত, আকীদার মত ছায়া নাই কেউ বলছে। আচ্ছা, সমসাময়িক কোনো আলেম বলেন এটাই সালাফদের মানহাজ, তখন সেটি কি সবসময় সালাফের সর্বসম অবস্থা, নাকি অনেক ক্ষেত্রে সালাফের বক্তব্য কর্মদিকে তার নিজস্ব ইজতিহাদি উপলব্ধি ও প্রয়োগ?
সালাফের মানহাজ এমন জিনিস যেটা নতুন করে বলা জিনিস না। সালাফের মানহাজ আমি বলি, সালাফের মানহাজ অবশ্যই সালাফ মধ্যে সাহাবায়ে কেরামের কথা। সালাফের মূলকে সাহাবায়ে কেরাম, তারপর তাদের সুন্দর অনুসারী যারা আসবে তারা সালাফ। কথা বুঝছেন? তো সালাফদের মানহাজ যখন বলে একজন মানুষ, তখন দলিল ভিত্তিক বলতে হবে। সালাফরা যদি কোনো বিষয়ে মতভেদ করে, পরবর্তী সালাফরা একমত হইয়া যায়, তখন এটা সালাফদের মানহাজ বুঝা দেবে। আগে যে মতভেদ ছিল এটাও বলতে হবে, লুকোচুরি করা যাবে না। সালাফরা যে আগে কোথাও মতভেদ করে থাকেন কেউ, এটাও বলতে হবে আপনাকে। পরে যে এজমা হয়ে থাকে এটাও বলতে হবে। এটা হলো নিয়ম। একজন মানুষ যখন এটাই সালাফদের মানহাজ, যেমন আমরা বইতে আছে সালাফদের মানহাজ নয়, বই আছে একটা, যেগুলি উল্লেখ করেছি সবগুলি আমরা জেনে শুনে উল্লেখ করেছি দলিল ভিত্তিক। দেখবেন যে কেন সালাফদের মানহাজের বিষয়ে বই আছে না, কোথায় পাবেন এগুলি? কিতাবুস সুন্নাহ, কুতুবুস সুন্নাহ। সুন্নাহ বলতে সমস্ত হাদিসের কিতাব পাবেন, এমনকি অতিরিক্ত সুন্নাহর কিতাব আছে। আর কি আছে? কিতাবুত তাওহীদ আছে, কিতাবুল ইলম আছে, আর কি আছে? কিতাব তাওহীদ আছে। এগুলো বললাম মানে এগুলো সবগুলি এই অন্তর্ভুক্ত। সালাফদের কিতাব তো অনেক, এই বিষয়ে অনেক কিতাব আছে এই বিষয়ে। তাহলে এই জাতীয় কিতাবগুলো অথবা কিতাবগুলো আকায়েদ আছে আলাদা, সব আকিদাতে সূরা ইতিকাদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম লালাকাই রাহমাতুল্লাহ আলাইহি, এগুলি যেগুলি আছে, অথবা ইমাম ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ, অথবা ইমাম আজুরি রাহমাতুল্লাহ আলাইহি, এদের কিতাব। তাহলে সালাফের কিতাব। কেউ যে সালাফের দিকে খারাপ নিসবত করে, আপনি ভুল দেখে দলিল ভিত্তিক দিবেন, তাহলে হয়ে যাবে। নাহলে কেউ যদি বলে থাকে যে সালাফদের কিতাব, তার দায়িত্ব হচ্ছে যে প্রমাণ করা যেটা সালাফদের বই, সালাফদের জিনিস। সালাফদের নীতির বাইরে যাওয়া যাবে না, এটা হলো মূল কথা। সালাফরা যদি কোনো মতভেদ হয়ে থাকে, পরে মতভেদ বাদ দিয়েছে, তারা একমত হয়েছে, তারা একমতটা নিতে হবে। আর আগেরটা মতভেদ হয়নি বললে অনেকে বিপদ হয়ে যায়, কারণ অনেকে তো সালাফদের মধ্যে কেউ ভিন্ন মত পোষণ করেছে, তাই এটা অস্বীকার করবে কি করে? এটা এখন বলতে হবে আগে মতভেদ ছিল, বাদ তাবিন বাদ সাহাবা, তারা দেখেছে এটার মধ্যে ফিতনা বেশি, এটা তারা নিষেধ করে দিয়েছে, এটা বলতে হবে আপনাকে। আমরা জানি সালাফগণ আকীদার মৌলিক বিষয়ে একমত হলো, বহু ফিকহি এমনকি কিছু আকীদার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন, এমনকি এগুলি কোন ফিকহি মাসালাতে মতভেদ হয়েছে। আমরা জানি সালাফরা আপনি ফিকহি এক করে না, আকীদার ফিকহের মধ্যে মতভেদ থাকাটাই সালাফি মানহাজ। ফিকহের মধ্যে মতভেদ আছে, এটাই সালাফি মানহাজ। কথা বুঝছেন? ফিকহের মধ্যে ঐক্য ছিল না কোনদিনই। আবু বকর, ওমর, ওসমান, আলী ভিন্ন ভিন্ন মত ছিল না। ফিকহের মধ্যে ঐক্য থাকাটাই সালাফি, ভিন্ন ভিন্ন থাকাটাই সালাফি মানহাজ। সুতরাং আপনি এটাকে এটার সাথে মিলিয়ে দিয়ে ভুলের মধ্যে আছেন, আপনি বেজালে আছেন। কিছু আকীদার বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন, না এটা ঠিক নয়। সালাফরা কোনো আকীদাতে ভিন্ন সিদ্ধান্ত নাই, এটা একটা মিথ্যা কথা বলছেন আপনি। কোনো আকীদাতে দুইটা হইতে পারে না। আমি একটু আগেও বলছি আপনাদেরকে, আপনি বুঝার ভুল হয়েছে। এটা কেউ মেরাজ অস্বীকার করে নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে মেরাজটা কি শাব্দিক ছিল নাকি শারীরিক ছিল? আর আয়েশা যেটা বলছেন যে শাব্দিক মেরাজের কথা বলেছেন, যে হারিয়ে যায়নি, তিনি স্বপ্নে দেখেছেন। আর ইবনে আব্বাস যেটা বলছিল হলো শারীরিক মেরাজের কথা বলেছেন, যেটা কখন হয়েছে? দশম নবুয়তে 10ম বছর হয়েছে, অনেক আগে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের আগে, অনেক আগের ঘটনা বলছেন। দুজনের মধ্যে ভিন্ন চাই, সেটা এটা মতভেদের জায়গা না। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার ফাতওয়া আল হামাওয়িল কুবরা শুরুতে বলেছে, সাহাবায়ে কেরাম বহু বিষয়ে মতভেদ করেছে, আকীদার কোনো মাসলা মতভেদ করে নাই। যেগুলি করেছে তিনি উত্তর দিয়েছেন সুন্দর করে। আচ্ছা, এমনকি সাম্প্রতিক সালাফি আলমদের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বুঝের মধ্যে পার্থক্য দেখা গেছে। হ্যাঁ, আমরা একটু আগেও বলেছি ফিকহি মাসলাতে বুঝের মধ্যে আরো অনেক মতভেদ আছে। আকীদার ক্ষেত্রে আমরা একটু আগেও বলেছি কিছু জায়গায় আছে মতভেদ হয়। মতভেদ এটা মতভেদ বলা যাবে না, বুঝের একটা আয়াত নিয়ে মতভেদ হয়নি, কিন্তু এটা কি সিফাতের আয়াত না সিফাতের আয়াত না, এরকম হইতে পারে। আজকে যেখানে পড়াইছি ওখানে বলছিলাম যে হারওয়াল আছে, তো এটাকে মতভেদের জায়গা বলবেন না যে তাদের এই মতভেদ হয় না যে সিফাত এটা মানবো না, এটা বলেনি। মতভেদ সিফাতের আয়াত কিনা এটা বুঝতে তারা চিন্তা করছে। সিফাতের আয়াত তো সবাই মানে, এই জন্য দেখবেন শেখ বিন বাজ বলছে সিফাত হইতে পারে, অসুবিধা নেই আমাদের। যে আল্লাহকে আমরা স্বীকার করি তার আঙ্গুল আছে, সে আল্লাহর যদি অন্য সিফাত স্বীকার করে অসুবিধা কোথায়? সমস্যা নেই আমাদের। এটা হলো ইমানদারের মানহাজ, যে হাসাব্যস্ত আমরা সবার আগে বলি। আমরা দেখতে পাই ইবনে বাজ, ইবনে উসাইমিনের মধ্যে শুধু ফুরুই মাসালায় নয়, ইমান সংক্রান্ত মাসালায় ইখতিলাফ ছিল। যেমন অলসতা বসত সালাত, এটা কি ইমান, এটা ইমানি মাসলা? কি বলে অলসতা বসত এটা কি ইমানিয়াত, এটা আখবার না এটা আহকাম? একটু আগে যা বলছি, তো আপনার প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। আহকামের কোনো যদি অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়তো। কেউ যদি কোনো আযান অস্বীকার করে কাফের হয়েছে, জানেন তো? পর্দা অস্বীকার করলে কাফের হবে, তাই না? পর্দা কি উসুলি মাসলা? তাহলে বুঝতে পারছেন যে আপনি যেটা বলছেন কথাটা ঠিক হয় না, আপনি ভুল বুঝছেন, ভুলের মধ্যে আছেন এখন। এটা হচ্ছে কি ফুরুই মাসালার ক্ষেত্রে কখনো কখনো কি হয়, মতভেদ হইতেই পারে, আমরা দেখতে
আমার প্রশ্ন, ইমান ও কুফর সংশ্লিষ্ট এই ধরনের মতভেদ করা কি সালাম অনুযায়ী কি সঠিক না? মত আপনি যেটা ভুল বুঝছেন না, ভুল বুঝছেন, ভুল বুঝুর উপর আপনি প্রশ্ন করছেন। ইমানি কোনো মাসালাতে সালাফদের যদি ভুল হয়, ভুল বলতে পারছেন। আবু হানিফা রহমাতুল্লাহ ভুল করছেন কিসে? ইমানকে একক জিনিস বলেছেন। ইমান ব্যাপক জিনিস, একক কোনো জিনিস হইতে পারে না। একক জিনিস পৃথিবীতে নেই, জগতে কোথাও একক জিনিস নেই। একক জিনিস দেখাতে পারবেন কেউ? ধারণা করা যায় কোনো কিছু একক নেই। আপনার নাম কি? খালেদ সাহেব। খালেদ একক জিনিস কই? খালেদ তো হাত আছে, পা আছে, মাথা আছে, একক কি? ব্যাপক জিনিস। ইমানও একক জিনিস বলতে কিছু। ইমানে কি আছে? আল্লাহর উপর ইমান আছে, কত কি দেবেন? একক জিনিস কি জিনিস? একক জিনিস যদি বলেন যে ইমান হচ্ছে একটা ক্ষুদ্র জিনিস, এটা ক্ষুদ্র কণিকা, এটা কোথায় পাবেন? ইমানের ক্ষুদ্র কণিকা আবার কোনটা? ইমানের কোনো কণিকা নেই। যার যাররা আছে, হাদিস যেটা আছে, যারা তাহাবাত, এটা তো প্রত্যেকটারই একটা অংশ তার কাছে আছে। ইমানিয়াতের ক্ষেত্রে তার কোনো সমস্যা ছিল না, এটা হলো বলা উদ্দেশ্য। কিন্তু ইমানিয়াতের মধ্যে শক্তিশালী ছিল না ইমান, যে ইমান দিয়ে পার হয়ে যাবে এরকম ইমান হয় নাই। এটা ইমামরা উল্লেখ করেছেন, কারণটা এখানে উল্লেখ করেছেন। যারা পার হইতে পারে না এমন শক্তি ইমান ছিল। আবার কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পার হয়ে গেছে, লা ইলাহার সাথে আর কোনো ইমান ছিল না। ওগুলোর বিরোধী কিছু হয় না, এটা উদ্দেশ্য। কুফর বিত তাগুত, কুফর বিমা ইউনাকিদুহু, কুফর বিমা ইউনাকিদু আছে না সত্যটা, যে যেটা বিরোধী হয় নাই, এমন কিছু আসে নাই, তাহলে বোঝা গেল সে ঠিকের উপর আছে। একজন মানুষ যতক্ষণ আপনি জানবেন যে সে মাস মুসলিম, আপনি খোঁচায় খোঁচায় বলবেন না এই বোধ হয় ফেরেশতা মানে না, এই জাতীয় কিন্তু আপনার জায়েজ না। আপনার বলছেন বাহ্যিক দৃষ্টিতে কোনোদিন ফেরেশতার বিরোধিতা করে নাই, কিন্তু ফেরেশতা মানে, এটা নিয়ম। এভাবে উপর যে ব্যক্তি চলে গেছে ইমানের আরকানগুলি মেনে, সে ভালো কিছু করে নাই, কিন্তু আমল খুব রান্না পরিমাণে হয়েছে, এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে তুলে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, সুপারিশের ব্যবস্থা করে দিবেন। কিন্তু তাই বলে একজন মানুষ যদি ফেরেশতা অস্বীকার করছে, হ্যাঁ, অথবা তাকদীর অস্বীকার করছে, কিন্তু এমন কাজ করছে জিহাদ ফি সাবিলিল্লাহ করে ফেলছে, কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামী হবে। তার রত্ন নাই, এক জাররাও নাই তার ইমানে। জাররা মানে হলো সমস্ত কিছুর মধ্যে থেকে কিছু থাকতে হবে তার, 6টা রকমের কিছু থাকতে হবে, এটা জাররা। কথা বুঝেন তো? শুধু আল্লাহর উপর ইমান রাখলে জান্নাত চলে যাবে, কথা এগুলো ভুল ধারণা, এগুলি মুরজিয়াদের কাজগুলি কথাবার্তা বলা। আচ্ছা, এই মতভেদে তাদের কেউ ভুল থাকলে তাদের থেকে দিন গ্রহণে বা তাদেরকে প্রমাণ করতে কোনো বাধা আছে কি? যদি কোনো এই সমস্ত আপনার প্রশ্ন ভুল আছে, 1 নম্বর কথা। দ্বিতীয়ত, যাদের ইমান এবং কুফরের মধ্যে সমস্যা আছে মাসালাতে, তাদের থেকে আপনি কিছু নিতে পারবেন না, তাদের কোনো প্রশ্ন উদ্ধার বসতে পারবেন না, বসলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কাইফা ইয়াকুনা কুনু মিন আহলিল বিররি বিল ওয়ালিদাইন লাস্তু বিরাদিন বিমুআমালাতি মা ওয়ালিদাইয়া আরজু মিনকা নাসিহা। বিররি বিল ওয়ালিদাইনের সাথে প্রশ্ন হচ্ছে, আপনি যত বেশি পারেন পিতামাতার সাথে ভালো কাজ করেন, আপনি ন্যাক নিয়তের কাজগুলো করে দিবেন। তারা যদি সন্তুষ্ট নাও হয় তো আপনি ন্যাক নিয়তের কাজগুলো করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লাহুবিনা গফুরা। আপনার কাজ আল্লাহ তাআলা অন্তরের খবর জানে। আপনি যদি অন্তরের নসিহতের সাথে কাজ করে যাচ্ছেন, তাকে হেদায়েতের কথা বলতেছেন, তারপর তিনি কবর বুঝার কাজ করতেছেন, অথবা তিনি মাদারি, অথবা তিনি এটা ওইটা, তারপর আপনি চেষ্টা করতেছেন দুনিয়ার বুকে তার সাথে আপনি উত্তম ব্যবহার করে গেছেন, আল্লাহ আপনার অন্তরের খবর জানে, সুতরাং বেরবেল ওয়াদিন হয়ে গেছে। কখনো কখনো আপনি সন্তুষ্ট হতে পারেন তার কর্মকাণ্ডে, এটা কোনো সমস্যা নেই, তার কুফরিতে সন্তুষ্ট হওয়া জায়েজ নেই। কিন্তু হালাল জায়গাতে আপনি সন্তুষ্টি দেখাবেন। বাবা বলছে তো বোনের 10 টাকা দিয়ে আসবেন, দিব না করে পকেট লুকিয়ে রেখেন, দিয়ে আসবেন। কথা বুঝছেন? উদাহরণ দিচ্ছি আর কি। এটা ভালো জায়গাতে তার অনুসরণ করতে হবে। আমার বন্ধু এক প্রশ্ন করে আমাকে আটকে দিয়েছে, আচ্ছা কি, আমি তোমাদের ঘাড়ের শাহরগের থেকে নিকটবর্তী, এখানে আল্লাহর অবস্থান উপমা হিসেবে নেওয়া হয়, কিন্তু আরশের উপর থাকার বর্ণনা বা শেষ রাতে নেমে আসার বর্ণনার উপায় না নিয়ে আক্ষরিক অর্থে কেন নেওয়া হয়? আপনি আপনি ভুল করে আছেন। এখানে আসলে কাকে বোঝানো হয়েছে বলেন তো? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ফেরেশতা। দলিল তাফসীর ইবনে কাসির দেখেন, আমি তো তাফসীরে ওয়াহাবি আছি না, এমনি তাফসীর ইবনে কাসির দেখেন কি বলতেছে। উনি বলছেন, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কাঈদ। এরা ফেরেশতারা। আয়াতের নিয়ম হচ্ছে আগের এবং পরে মিলিয়ে অর্থ করতে, হঠাৎ করে আপনি ধরে অর্থ করবেন তা হতে পারে না। 1 নম্বর উত্তর, বুঝছেন তো? আরেক আয়াত যেখানে বলা হয়েছে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ কি দেখবে কি? ফেরেশতাদের কথা বলছে, ফেরেশতা দেখেন আমরা, এটাও ফেরেশতাদের কথা বলছে। ইবনে কাসির এই অর্থ করেছেন। দ্বিতীয় উত্তর হচ্ছে এটা, কোরব কখনো মাসাফা দিয়ে হয় না, নৈকট্য। এটা আমার কথা না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার ফিকহুল আকবরের মধ্যে, ওয়ালাইসাল কুরবু বিল মাসাফা। কোরব যেটা নৈকট্য জিনিসটা, মানে কাছের অর্থ এই কাছের না, নৈকট্য। একজন মানুষের একেবারে প্রধানমন্ত্রীর নিকটের মানুষ, তাই বলে কি উনি সবসময় প্রধানমন্ত্রীর বাথরুমের ভিতরে বসে থাকে? উনি দিনে বলতেছি নিকটের মানুষ বলতে কি, তার কথা বললে শোনে, তার দাওয়াতের ডাকে সাড়া দেয়। এই জন্য কোরব হচ্ছে লিল ইজাবা আও লিল ইসাবা,
কোরব কি? লিল ইজাবা আও লিল ইসাবা, ডাকে সাড়া দেওয়ার জন্য অথবা সওয়াব দেওয়ার জন্য। এটা প্রমাণ আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ। মানে কারিনা লফজিয়া যখন থাকে অন্য কিছু আনতে হয় না। আপনার ভুলের উপর থাকলে এরপর উত্তর দিবেন এটা, তো আপনি হারিয়ে গেছেন কেন? আপনি বলবেন যে তুমি আগে, আরবরা বলে আসবিতুল জিদার সুম্মান কুশ, আগে তুমি তো নকশা করবে, আগে দেয়াল আছে কিনা দেখো। দেয়ালে নাই, তুই নকশা করবে কোথায়? আগে দেখো দেয়াল আছে কিনা, আসবিতুল জিদার, তারপর নকশা করবে। তুমি নকশা করতে করতে বড়াই ফেলছো, দেখা যায় দেয়ালে নাই, কিসে নকশা করছো তুমি তখন ধরে? এই উত্তর বুঝছেন তো? এটা উত্তর বোঝা গেছে ইনশাল্লাহ, আমি আর দ্বিতীয় দিব না। এটা সবাইকে বুঝাইতে হবে যে আপনি তাফসীর ইবনে কাসির পড়েন, এর কথা বলি। আর দ্বিতীয় হলো কোরব কখনো কি না, হ্যাঁ, মাসাফা দিয়ে না। মাসাফা বুঝেন তো, মানে কি বলে এটাকে, মানে স্পেস দিয়ে না। কোরব হচ্ছে এইটা, কোরব সবাই জানে যে কোরব নৈকট্য অর্থ কি, নিকটের মানুষ কত কি, লোকটা তার একান্ত মানে মানবীয় অর্থই হয়। কিন্তু আল্লাহ তাআলা আরশের উপরে জাতি সত্তাগত, কারণ আল্লাহ তাআলা তার দিকে উঠাই নিয়ে যায়। একটা দুইটা নাম আমার রহমান আর বসে আবার পড়তে হবে তোর ভাই বোনের উত্তর। বর্তমানে ভারতে প্রসেস চলছে, ভারতের মুসলিমদের করণীয় কি? এই প্রশ্ন থেকে আপনি কি মনে করেন কিছু একটু এগুলো ফেতনা তৈরি করে? ভারতে কোনদিন প্রসেসটা কোনদিন সরকার শুনছি ইতিহাসে কোনদিন? আমি কিছু বলতে রাজি নেই, অপেক্ষা করেন, যদি ভালো হয়তো ভালো, খারাপ হলে বুঝতে পারছেন কি ভারতের মুসলিমরা চুপ থাকবে? এমনিতে কিছু নাই, এদের সাথে মিশাতে কারণটা কি? কিছু হবে? তারা ক্ষমতা গেলে কি ভারতের মুসলমানদের চাকরি দিবে? 1% চাকরি, 35% মানুষের 1% চাকরি, 2% চাকরি, মানে কি মনে করেন? শুধু শুধু কাফের সাথে মিশার কারণটা কি? আমরা গণতন্ত্র সুরতন্ত্র শয়তানতন্ত্র এগুলো অপেক্ষা করতেছি আমরা বসে বসে। এগুলো মাথার ভিতরে যারা শয়তান আছে ওদের বসে করে, বুঝেই না যে কি করতে হবে। ভারতের মুসলমানদের উচিত কি করা? দাওয়াতের কাজ করা, ইমান নিয়ে শক্তিশালী করা, নিজেকে দেখে শক্তিশালী করবে। ইহুদিরা পৃথিবীর মানুষ যদি ডরায়, আপনি ভারতের মুসলমান এত কম না তো, 35% মুসলমান আছে কমপক্ষে। যদি কোনো সত্যিকার মুজাহিদ হয়, দেখবেন যে কাফেররা ভয় পালাচ্ছে। আর ইমান নিয়ে ঠিক করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জীবনে চলার পথে একসাথে বিভিন্ন ধর্মের সাথে চলার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সমাজ ঐক্য করার বিধান কি? সামাজিক ঐক্য, সমাজে ঐক্য করার বিধান কি জন্য করবেন এটার উপর নির্ভরশীল। যদি করেন যে আমাদের এখানে চৌদ্দ না আসে, আমরা সবাই ঐক্য করবো, জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণ আছে। রাসূল কি করেছেন? মদিনায় গিয়ে ইহুদির সাথে চুক্তি করেছেন। তাহলে আপনি কি জন্য করছেন এটা দেখবেন ভাই। আপনি যদি কোনো এমন কাজ করেন যে কারণে আমাদের মুসলিমদের উপকার হয়, দিনের কোনো ক্ষতি হয় না, শব্দটা মনে, দিনের কোনো ক্ষতি হয় না বা দিনের উপকার হচ্ছে, তো তার সাথে আপনি একসাথে করতে পারবেন। সবাই মিলে আমরা কয়েকজনে মিলে ধরেন একটা বানাবো, বিল্ডিং বানাবো, না হিন্দু নিবো না, দরকার নেই, হয়তো বানাইতে পারে, ভালো নেন, অসুবিধা কি? এটা খারাপ হচ্ছে না কিছু, দিনের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমাদের দিনের ক্ষতি করে দিনের নিষিদ্ধ জিনিস আপনি করবেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। আশা করি বুঝছেন। যদি তাদের সাথে একই স্বার্থ থাকে, হয়তো বলছেন অসুবিধা নেই, বহিঃশত্রুর আক্রমণ হলে হ্যাঁ বহিঃশত্রুর আক্রমণ সবাই মিলে রদ করতে পারবেন, কিন্তু হাদিসে আছে, নিষেধ আছে। কোনটা বলছেন তো? যে ইন্নালা নাস্তাইদ বি মুশরিক, কারণ মুশরিকদের উপকার নেই না, কিন্তু যদি না পারে মুসলিমরা, তখন মুসলিম থেকে নিতে পারবে এবং আরেকটা শয়তানকে, বড় শয়তানকে ঠেকা দিতে পারবে, এটা আলাদা কথা। এটা বিশেষ স্বার্থের জন্য আলেমরা এখানে ফতোয়া দিয়েছে। এমনকি এখানে বেদাতিরাও মুসলিমদের মধ্যে যারা শিরিক করছে তাদেরকেও আপনি সাহায্য দিতে পারবেন, তাদের সহযোগিতা আপনার কাজে লাগে। এটা আলাদা, যুদ্ধের ময়দান আলাদা জিনিস, যুদ্ধের ময়দান আলাদা জিনিস, তখন কোনো সমস্যা নেই। যুদ্ধের ময়দান আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা। এটা হলো আল হারবু খুদা খেদা খুদা খেদা খাদা, হরব হচ্ছে ধোঁকা। মানে 3 রকম পড়া যায়, যেন বললাম 3 রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, ইমান রাখা হাতে আগুনে গড়া রাখার মতো, ঠিক আছে, হাতে গড়া আগুনে রাখা তো সম্ভব না। তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি? মানে কষ্ট হবে বলা উদ্দেশ্য, কষ্ট হবে, মানে ইমান রাখা এত বেশি দে, এর বলে দিচ্ছে। হাদিসে বলেছে সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। হাদিস শেষ অংশ পড়েন না, তো পুরোটা পড়েন তো দেখবেন। আর সকাল রাতে ইমানদার, সকালে, অর্থাৎ ইমান এমন অবস্থা যে টিকতে পারবে না অনেকেই, ইমান নিয়ে টিকতে পারবে না। এখন আসছে কিনা দেখেন, না আসলে অপেক্ষা করেন, হয়তো আসবে, এটা অবশ্যই। আমাদের এখন ইমান টিকিয়ে রাখা জরুরি। 1 মিনিট নীরবতার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝিয়ে বলে ভোগ করতাম। যদি কোনো মনে করে যে 1 মিনিট বিরতিটাকে কি জন্য করতেছি, হুব্বান ও রাজাআন আও খাউফান আও শাওকান, এগুলো যদি কোনো করা হয় তাহলে শিরকের মধ্যে পড়ে যাবে। আর যদি এমনি করা হয়, এরা করছে আমরা করছি, হারামের মধ্যে পড়বে। তাহলে 2 উদ্দেশ্য আছে। যদি কারো কাফেরদের অনুসরণ করে তো হারামের মধ্যে পড়বে, আর যদি কোনো মনে করে এটা যদি আমি নিচু করে এমনি থাকলাম, তাহলে তো এটা তো আল্লাহ, এটা তো এই যে বিনয়টা, এটা কার জন্য? শুধু আল্লাহর জন্য, মাথা নিচু করে রাখা।
এইটা যদি করা হয় তাহলে কি হবে? বেদাত হবে। আর যদি এটা মনে করে আর এটা শিরক হয়ে যাবে। আর যদি মনে করে এটা করতেছি, ওরা করছে, আমরা করতে, তাহলে হারামের মধ্যে পড়ে। কথা বলছেন? এটার মধ্যে আর নতুন নতুন ইয়াও চালিয়ে দিতে পারে, নতুন নতুন এই মিথ্যা ইয়াও ঢুকতে পারে, বিশ্বাসও ঢুকতে পারে, যেটা আমরা বুঝি না। জিজ্ঞাসা করতে কেন করে, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। বেদাতি লেখক লেখা থেকে কোনো নির্ভরযোগ্য লেখক উদ্ধৃতি দেওয়া যাবে, দেওয়ার কারণে কি উনি বেদাতি হয়ে যাবেন? না। এটা হলে শেখ সালেহ ফৌজান কি বুঝবেন, উনি ওনার গ্রন্থের মধ্যে 7 পৃষ্ঠা নিছে, 7 পৃষ্ঠা নেয়ার জন্য নিচ্ছে, মানে এই যে সমালোচনা দিচ্ছে তা না। বইটার নাম হচ্ছে আত-তাহকীকাতুল মারাদিয়া ফিল মাবাহিসিল ফারাদিয়া। এটা শেখ সালেহ ফৌজানের বই। এটার মধ্যে 7 পৃষ্ঠা নিছে। নিলেই বেদাতি হয়ে যাবে কথা এরকম না। বেদাত সমর্থন করছে কিন্তু কোনো তথ্য থাকতেই পারে ভালো। আরে মাঝে মধ্যে কাফেরের কথাও তো আমরা উদ্ধৃত করতে হয়, রেসালা লিখতে হলে, থিসিস লিখতে হলে, গঠন লিখতে হলে, কারণ এটা তার অভিজ্ঞতা লব্ধ ফসল। যদি কোনো কোরআন হাদিসের জিনিস নিতে আমরা আলাদা কথা নিব না, বেদাতি জিনিস নিব না, কিন্তু অভিজ্ঞতা লক্ষ্য অথবা কোনো চিন্তা চেতনা করে সে বের করছে, দুনিয়ার যেখানে চিন্তা করার অনুমতি আছে সেখানে, সব চিন্তা না, তাহলে এটা তো নিতেই পারে। তাহলে একজন সেখানে কাফের না, একজন হয়তো সে ভুল পথে আছে, খারাপ পথে আছে, এরকম নিচে হয়তো তার কাছে আমরা সত্য তুলে ধরতে পারিনি, এমনও হতে পারে। আপনি দেখবেন এই গাজালি রহমতুল্লাহ, তার বক্তব্য অনেক আছে। গাজালি কি সঠিক পথে মানুষ ছিল? আপনি ওনার বক্তব্য না নিয়ে কি আপনি ওসুল করতে পারবেন? অনেক বেদালে পড়বেন তো আপনি। তো এই জন্য এটা নয়, আপনি দেখবেন যে তার বক্তব্যের মধ্যে খারাপ এখানে কিছু আছে কিনা, অথবা এটা দিয়ে সে কোনো প্রমোট হচ্ছে কিনা, এটা আপনি দেখবেন। কিন্তু যখন দেখবেন যে এটা, এই তথ্যটা আর কোথাও পাওয়া যাচ্ছে না, সবচেয়ে ভালো এখানে আছে, নিতে পারবেন, এটাতে কোনো দোষের কিছু নেই। এই জাতীয় বাড়াবাড়ি করা ইসলামে অনুমোদিত না। ইউসুফ আলাইহিসসালাম প্রতি অর্থমন্ত্রণের দায়িত্ব গ্রহণ কি বর্তমান যুগের শাসন ব্যবস্থা অনুসরণের সাথে তুলনীয়? এটা তুলনীয় হচ্ছে যদি আপনি খেয়াল করেন, ইউসুফ আলাইহিসসালাম কি ছিল? একটা এমন এক পয়েন্ট ছিল যে পয়েন্টটা টার্নিং পয়েন্ট। তার হাতে কার্যত অনেক ক্ষমতা। আপনি যদি কোথাও এরকম ঢুকতে পারেন যেখানে আপনি নিজের প্রভাব খাটিয়ে এই জায়গাটাকে ভালো করতে পারেন, কিন্তু সরাসরি শিরকে লিপ্ত নাই, তখন আপনি করতে পারবেন। আর যেখানে শিরক কুফর আছে সরাসরি, সেখানে ঢুকতে পারবেন না। বুঝলেন তো কথা? সেখানে ঢুকা হারাম হবে, তাও শিরক হয়ে যাবে না, হারাম হবে। আর যদি কোনো সহযোগী হন শিরকে, তার শিরকে বসে দেবেন। তাগুতের সহায়তা বলে বলতে কিছু নেই। তাদের সহায়তা হচ্ছে আছে, যদি কোনো আপনি বিচার ব্যবস্থার মধ্যে যান সরাসরি, তাগুতের সহায়তা, তাগুতে হয়ে যাচ্ছেন দিন দিন, বিয়োগ করা যাবে না। অনেক জায়গা যেখানে এই জাতীয় হয় সেখানে করা যাবে না। ধরেন আপনি ইয়াতে ঢুকছেন, এই ট্যাক্স সেশনে ঢুকলেন, তাই না? ঢুকে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, কারণ আপনি পরিবর্তন করতে পারবেন না। সিস্টেমটাই এরকম, হারাম। বুঝছেন? পড়াতে ঢুকতেছেন, জায়েজ হবে। পুলিশে ঢুকছেন, জায়েজ হবে। কারণ পুলিশ চাকরির মধ্যে এমন জায়গায় কোথাও লেখা নাই যে শিরক কুফরের কথা লেখা নাই। মানুষ ব্যক্তিগতভাবে শয়তান হয়, পুলিশটা খারাপ হয় না। আপনি ভালো চাইলে ভালো করতে পারে সে। আপনি যদি ভালো থাকতে পারেন, ভালো থাকবেন, খাবেন না। বুঝে আসছে? পড়াইতে যাবেন, পড়াইতে পারবেন। যেখানে যেটা পড়ান আপনি শুদ্ধটা পড়ার চেষ্টা করবেন, শুদ্ধ করার চেষ্টা করবেন, জায়েজ। ওদের না বলতে পারবেন না, না না আবার বলেন যে আপনি পড়ান দেখে বলেন, এটা বলবেন না। আবার বাস্তবতা বলছি ভাই, যে কোনো বানাই বানাই বলছি না। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।